মিলাদের হুকুম সম্পর্কীয় লিখিত রেসালা সমূহ। এখানে ওনারা পুরা পৃথিবীতে 60টা রেসালা পেয়েছেন, বই এবং রেসালা। রেসালা মানে ছোট, বই মানে একটু বড়। 60টা লেখা পেয়েছেন মিলাদের বিরুদ্ধে, মিলাদ কেয়াম, মিলাদ মাহফিলের বিরুদ্ধে। ওনারা কতটি বই পেয়েছেন? 60টি। প্রথম বইটি ওখানে জমা হয়েছে, ওই রেসালাটা হলো 4 পৃষ্ঠা। ইমাম তাজউদ্দিন ফাকেহানি রহমতুল্লাহ আলাইহি 1334 খ্রিস্টাব্দে উনার ওফাত। 1334 খ্রিস্টাব্দে উনার ওফাত। উনি সর্বপ্রথম এই পৃথিবীতে মিলাদের বিরুদ্ধে রেসালা লিখেছেন। উনার আগে এবং উনার 600 বছর পরে আর কেউ লেখেন নাই। উনার রেসালাটা কত পৃষ্ঠা? 4 পৃষ্ঠা। এবং সর্বপ্রথম মিলাদের বিরুদ্ধে এটাই রেসালা। উনি একজন সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম। মিলাদের বিরুদ্ধে উনার জ্ঞান অনুযায়ী উনি লিখেছেন। দারুল আসেমা কর্তৃপক্ষ এই রেসালাটা প্রথমে এনেছেন। তারপরে দ্বিতীয় যে রেসালাটা এনেছেন মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল শায়েখ, 19বিংশ শতাব্দীর ওয়াহাবি সালাফি ঘরানার একজন আলেম। ওনার লেখাটা ওনারা সিরিয়ালে মোহাম্মদ ইবনে ইব্রাহিম সহ আরো 6টা বই একসাথে যুক্ত করেছেন। তাহলে ফাকেহানির একটা বই আর ওয়াহাবি ঘরানার আরো 6টা বই, তাহলে মোট বই হইল কয়টা? 7টা। এখানে আমাদের যেটা দৃষ্টি আকর্ষণের জায়গা, প্রথম বই লেখা হয়েছিল 1300 খ্রিস্টাব্দে। আজ থেকে কত বছর আগে? এখন কত? 2000 না? তাহলে 1300 যদি হয় তাহলে কত বছর? 700 বছর আগে। প্রথম বইটা হলো 700 বছর আগে। আর দ্বিতীয় বই যেটা সিরিয়ালে নিয়ে আসছেন সেটা হলো 19বিংশ শতাব্দীর, অর্থাৎ গত শতাব্দীর। দুই বইয়ের মাঝখানে 600 বছর পার্থক্য। ওনারা পুরা পৃথিবী গবেষণা করে এই 600 বছরের মধ্যে মিলাদের বিরুদ্ধে লিখিত কোনো বই সংগ্রহ করতে পারেননি। তাহলে আজ থেকে 700 বছর আগে একখানা কিতাব লেখা হয়েছে, 600 বছরের মধ্যে কোনো কিতাব লেখা হয় নাই মিলাদের বিপক্ষে। এরপরে 6টা কিতাব ওনারা যুক্ত করেছেন ওনাদের ঘরানার ওয়াহাবি সালাফি ভাইদের যারা আলেম, তাদেরই মধ্যে যারা মান্যবর, তাদের লেখা। এছাড়া আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী এমন কেউ আর মিলাদের বিরুদ্ধে কিতাব লেখেন নাই। তাহলে মিলাদের বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের থেকে কিতাব লিখেছেন কয়জন? একজন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের থেকে একজন। আর ওয়াহাবি সালাফিদের থেকে, ওনাদের থেকে কিতাব লিখেছেন 6 জনের 6টা। এর মধ্যে সবচেয়ে বড় কিতাবটা লিখেছেন ইসমাইল আনসারী। উনি 500 পৃষ্ঠার কিতাব লিখেছেন। পৃথিবীতে মিলাদের বিরুদ্ধে সবচেয়ে বড় কিতাব হলো ইসমাইল আনসারীর এই কিতাবটা, 500 পৃষ্ঠা। এবং ওনাদের 60টা কিতাবের পৃষ্ঠা নম্বর যোগ দিলে সর্বোচ্চ 900 পৃষ্ঠা হয়। এর মিলাদের বিরুদ্ধে আরবি ভাষায়, মিলাদের বিরুদ্ধে আরবি ভাষায় সংকলিত কিতাবের পৃষ্ঠা সংখ্যা কত? 900, টোটাল 900 পৃষ্ঠা। আর আত-তালিফুল মাউলিদিয়া, ইমাম কাত্তানী রহমতুল্লাহ আলাইহি গত শতাব্দীর হাফেজে হাদিস, যারা উনায় হাদিস পড়ে উনাকে সবাই চিনি। আর রিসালাতুল মুস্তাতরাফার লেখক, তিনি একটা কিতাব লিখেছেন 100টা মিলাদ কিয়ামের পক্ষে, 100টা কিতাবের বইয়ের পর্যালোচনা করে একটা কিতাব লিখেছেন, আত-তালিফুল মাউলিদিয়া। এখানে মিলাদ কিয়ামের পক্ষে কতটা কিতাব আছে? 100। উনি একা জমা করেছেন 100টা কিতাব। আল কাউকাবুল মুনিরে আছে প্রায় 250-এরও বেশি কিতাব এবং লেখকের নাম। আমরা বলতে চাই এই 900 বছরের ইতিহাসে মিলাদের পক্ষে কিতাব আছে শত শত ইমামদের লেখা। মসজিদের ইমাম না কিন্তু, মুস্তাহিদ ইমামদের লেখা। আর মিলাদের বিপক্ষে কিতাবের সংখ্যা মাত্র কয়টা? 7টা। ওয়াজ শুনলে হবে না, মনে রাখতে হবে। আজকে কিন্তু ওয়াজের খুব একটা আলোচনা নাই, তথ্য। তাহলে আমাদের মনে একটা ইতমিনান আসবে যে আমাদের মুরব্বিদের আমল যে কত মজবুত ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। মিলাদের বিপক্ষে কিতাবের সংখ্যা কয়টা? 7টা। এর মধ্যে 2 কিতাবের দূরত্ব কয়শো বছর? 600 বছর। প্রত্যেক যুগে প্রত্যেক মহাদেশের এলাকার বড় ইমামদের লেখা যুগে যুগে মিলাদের পক্ষে কিতাব ছিল। এই 100টা কিতাবকে একত্র করে পর্যালোচনা করেছেন ইমাম কাত্তানী রহমতুল্লাহ আলাইহি। 100 কিতাবের আলোচনা করেছে। তাহলে একসাথে আমরা পাইতেছি 100 কিতাব। এই কিতাবগুলোর মধ্যে কোনো দূরত্ব নাই, যুগে যুগে লেখা। এমন না যে 200 বছর পরে, 300 বছর পরে, কোনো গ্যাপ নাই। যুগে যুগে যারাই মুস্তাহিদ হয়েছেন
তাদের অনেকেই মিলাদের পক্ষে কলম ধরে দলিল আদিল্লাহ পেশ করে রেখে গেছেন। তাহলে আমরা প্রথম আলোচনা যদি কিছু মনেও রাখতে না পারি, নাও বুঝি, কমপক্ষে এতটুকু বলতে পারবো যে মিলাদের বিপক্ষে আরবি ভাষা কিতাবের সংখ্যা মাত্র, আর পক্ষে আছে শত 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 কিতাব আছে। এগুলো সব সংরক্ষিত আমাদের কাছে আছে, আলহামদুলিল্লাহ শতাধিক কিতাব সংরক্ষিত মিলাদের পক্ষে, অনেক কিতাব। এটা দ্বারা কি বোঝা যায়? যুগে যুগে মিলাদের পক্ষে আলেমের সংখ্যা বেশি না বিপক্ষে আলেমের সংখ্যা বেশি? তাহলে আমরা যারা পড়াশোনা পারি না, বুঝি না, মনে রাখতে পারি না, শুধু এই দুইটা তথ্য মনে রাখবো যে মিলাদের পক্ষে কিতাবের সংখ্যা শত শত আর বিপক্ষে মাত্র 7 খান। আবার দুই লেখকের দূরত্ব হলো 600 বছর। 600 বছরের মধ্যে কোনো লেখা, কোনো বই পুস্তক আর কেউ কোনো ইমাম কখনো কি 600 বছরে লেখেন নাই। এটা হলো আমাদের আজকের প্রথম আলোচনা, ভূমিকা। মিলাদের আলোচনা যদি বুঝতে হয় আমাদেরকে 7টি মাসালা আগে হল করতে হবে। বাংলা ভাষায়, আরবি ভাষায়, উর্দু ভাষায়, বিভিন্ন ভাষায় যারা মিলাদের পক্ষে বিপক্ষে বই লিখছেন, অনেক সময় আমাদের লেখকরা এই 7টি বিষয়ের আলোচনা না করার কারণে মূল বিষয়টা সবসময় অস্পষ্ট থেকে যায়। আমাদের বইগুলো লেখা হয়, নবী বলেছেন শাররুল উমুরি মুহদাসাতুহা, কুল্লু মুহদাসাতিন বিদআহ, কুল্লু বিদআতিন দালালা, কুল্লু দালালাতিন ফিন্নার। অতএব মিলাদকে আমি বেদাত এটা বলে জানেন। তো কি হলো? আপনি কি বেদাতের সংজ্ঞা বলবেন না? সংজ্ঞাটা কোন ইমাম নিয়েছে, তার সংজ্ঞাটাকে কত ইমাম স্বীকৃতি দিয়েছে, কত দৃষ্টিতে সংজ্ঞাকে মূল্যায়ন করা হয়েছে, সেটা তো কিছুই বলেন নাই। আপনি বোধহয় যুগের ইবনে হাজার আসকালানী হাদিস বললেন আর ফতোয়া দিয়ে দিলেন। এটা তো ইনসাফ না। ইনসাফ হলো কোন একটা বিষয়ে কথা বলতে হলে ওই বিষয়ে সংশ্লিষ্ট যত জ্ঞান আছে ওই জ্ঞানগুলোকে আগে পরিষ্কার করতে হয়। আমরা কি আগে ছাদ দেই না আগে খুঁটি তৈরি করি? আমরা যে বিল্ডিং করি প্রথমে কি ছাদ ঢালাই দেই, তাই না? পরে আস্তে আস্তে খুঁটি নিচে দিয়ে লাগাই, না আগে খুঁটি হয়, এরপরে গ্রেড বিম দেয়, ঢালাই রড দেয়, তারপরে ছাদ ঢালাই হয়, তাই না? ঠিক যে কোনো বিষয় আগে ওই বিষয়ের মৌলিক আলোচনাটা মানুষকে বুঝাতে হবে। যে আমরা যদি মিলাদকে জায়েজ বলি অথবা না জায়েজ বলি, তাহলে এটার সাথে 7টা মাসালা সংশ্লিষ্ট। এই 7টা মাসালা আমাদেরকে আগে হল করতে হবে। প্রথম মাসালা হলো বেদাতের মাসালা। বেদাত কাকে বলে? মুস্তাহিদিনে এজামরা ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুস্তাহিদ ইমামরা বেদাতের সংজ্ঞাটা নির্দিষ্ট করেন নাই, এক একজন এক এক দৃষ্টিতে বেদাতের সংজ্ঞা দিয়েছেন, যার কারণে পরবর্তীতে অনেকেই ইমামদের এই মতভেদের কারণে সঠিক তথ্যটা বুঝতে পারে নাই। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে কথা বলছেন। আরো বড় বড় মুস্তাহিদ ইমামরাও বলেছেন যে মিলাদের এই বেদাতের সংজ্ঞাটা ঠিক, উসুল ঠিক না থাকার কারণে এক একজন এক একভাবে সংজ্ঞা দিয়েছে। এখন আমাদের দরকার এমন একজন মুহাক্কিক আলেমের, যিনি বেদাতের সংজ্ঞাগুলোকে একত্র করে সবগুলোকে একটা তাদবিকি আলোচনা করবেন। এই সংজ্ঞা থেকে কেন এই শব্দটা নিলাম, এই সংজ্ঞা থেকে কেন এই শব্দটা নিলাম না। বর্তমান বিশ্বের একজন বড় মুহাক্কিক, সৌদি আরবের উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরীফ হাতেম আউনি মাদ্দাজিল্লাহুল আলী, নামটা মনে রাখতে হবে। ওনার নাম কি? শরীফ হাতেম আউনি। ইউটিউবে ওনার অনেক লেকচার পাওয়া যায়। শরীফ হাতেম আউনি লিখে ইউটিউবে সার্চ দিলে অনেক বই, ওনার অনেক কিতাব। উনি প্রথমে সালাফি ওয়াহাবি ছিলেন। শরীফ হাতেম আউনি প্রথমে কি ছিলেন? সালাফি ওয়াহাবি। ওয়াহাবি আদর্শ গ্রহণ করার পরে পড়াশোনা করে বুঝে শুনে ওয়াহাবি মতবাদ ছেড়ে এরপরে সুন্নি মতবাদে আসছেন। উনি এখনো জীবিত। ওনার বাড়ি মক্কাতেই, উনি উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আমরা উনার কাছ থেকে বেদাতের তাদবিকি শিক্ষাটা নিয়েছি। আমরা যারা আরো ভালো করে শিখতে চাই, আমরা শরীফ হাতেম আউনির ইউটিউব যে লেকচার আছে, বিভিন্ন লেকচার সিরিজ আছে, আমরা ওগুলো দেখলে এই বিষয়ের উপরে খুব চমৎকার এবং গভীর মৌলিক জ্ঞান আমাদের অর্জন করা সহজ হবে। শরীফ হাতেম আউনি উনি মুস্তাহিদ ইমামদের বেদাতের সংজ্ঞাগুলোকে একত্র করে সমন্বয় করে তিনি একটা সংজ্ঞা দিয়েছেন, হিয়া কুল্লু আমরিন ইউতাদাইয়ানু বিজাতিহি ওয়া ইউক্তাউ বিআদামি সিহহাতি নিসবাতি ইলা দ্বীন। বেদাত হলো কোনো কাজকে সত্তাগতভাবে দ্বীনি কাজ মনে করা, মৌলিকভাবে একটা দ্বীনি কাজ এটা মনে করা, অথচ এই কাজটা যে দ্বীনি কাজ নয় এটা অকাট্য দলিল দ্বারা সাব্যস্ত। দুইটা কথা বলেছেন। একটা হলো আমি বেদাত করতেছি, আমি একটা কাজ করতেছি যেটাকে মৌলিক কাজ মনে করি, মূল কাজ, সওয়াবের কাজ মনে করি, এই জন্য করি, অথচ কোরআন সুন্নাহর দলিল দ্বারা অকাট্যভাবে প্রমাণিত এটা শরীয়তের মূল কাজ নয়, দ্বীনি কাজ নয়, সত্তাগতভাবে দ্বীনি কাজ নয়। যেমন একজনে রোদ্রে দাঁড়ায় রয়েছে,
তুমি রোদে দাঁড়িয়ে আসো কেন? রোদে দাঁড়িয়ে থাকলে সওয়াব হয়। সরো, তুমি চলে যাও, আমি সওয়াব কামাইতেছি। আচ্ছা, রোদে দাঁড়িয়ে থাকলে কি সওয়াব হয়? হ্যাঁ, এই লোকটা কি মনে করতেছে? সওয়াব হইতেছে। শুধু রোদ্রে দাঁড়ানোটাকে উনি সওয়াবের কাজ মনে করতেছে। তো এটা অকাট্যভাবে প্রমাণিত যে রোদ্রে দাঁড়ানো এটা কিসের কাজ না? মৌলিকভাবে দ্বীনি কাজ না, সওয়াবের কাজ না। হ্যাঁ, কেউ যদি জেহাদ করবে, যে আমি গরম এলাকায় জেহাদে যাব, প্রশিক্ষণ স্বরূপ জেহাদের প্রস্তুতি আমি রোদ্রে দাঁড়িয়ে ট্রেনিং নিতেছি, সেটা সওয়াবের কারণ হতে পারে, নিয়তের কারণে এটা সওয়াব হবে। কিন্তু মৌলিকভাবে রোদে দাঁড়ানোর মধ্যে কোনো সওয়াব নাই। আমরা যারা তরিকা চর্চা করি, আউলিয়া কেরামের পথে চলি, আমরা যে জিকির করি, নাভির মূল থেকে ডান কাত থেকে মাথার তালু, এরপরে বাম দুধের নিচে 2 আঙ্গুল নিচে কলবে ধাক্কা, লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি মনে করে এই পদ্ধতিটার মধ্যে আলাদা একটা স্পেশাল সওয়াব আছে, এই পদ্ধতিটার মধ্যে আলাদা একটা সওয়াব আছে, এই পদ্ধতিটা মৌলিকভাবে তিনি কাজ, সত্তাগতভাবে তিনি কাজ, তাইলে ওনার যা করবে সব বেদাত গুনাহ। কারণ উনি এমন একটা কাজ করতেছেন, এমন একটা কাজে সওয়াবের আশা করতেছেন যেটা আসলে মৌলিকভাবে দ্বীনি কাজ না, এটার জন্য কোনো সওয়াবেরও ঘোষণা নাই, কিন্তু উনি সওয়াবের আশায় করতেছেন। তাহলে আমরা যে করি এটাকে আমরা দ্বীনি কাজ মনে করি না, বরং দ্বীনি কাজের সহায়ক। আল্লাহ তাআলা বলছেন জিকির করতে, এই পদ্ধতিতে জিকির করলে আউলিয়া কেরাম গবেষণা করে দেখছেন মানুষের কলবে সাগাই আসে, এজন্য দ্বীনি কাজের একটা সহায়ক। সরমানের হুজুররা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে মানে জোরে মানে, আরেক দরবারে আস্তে আস্তে করে। এখন কেউ যদি মনে করে এইভাবে ঘাড় মারাটা সওয়াবের কাজ, তাহলে এই জিকিরটা বেদাত হবে। আর যদি মনে করে এই পদ্ধতিটা জিকিরের সহায়ক, তাহলে এটা জায়েজ হবে। শরীফ উনি ইমামদের ব্যাখ্যাগুলোকে একত্র করে বললেন যে যেটা দ্বীনি কাজ মনে করে করা হয়, অথচ সত্তাগতভাবে ওটা দ্বীনি কাজ নয়, অকাট্যভাবে প্রমাণিত। একটা বিষয় অকাট্যভাবে কিভাবে প্রমাণিত হয়? কোনো বিষয়ের ফাহমের ক্ষেত্রে, দালালতের ক্ষেত্রে, বুঝের ক্ষেত্রে মুস্তাহিদ ইমামরা যদি মতভেদ না করেন, সব মুস্তাহিদ ইমাম যদি একরকম বুঝেন, ওই ফাহামকে, ওই দালালতকে বলা হয় কতঈউদ দালালত। তাহলে অকাট্য বুঝ কাকে বলে? যে বুঝের ক্ষেত্রে মুস্তাহিদ ইমামদের মতভেদ থাকে না। বলেন, অকাট্য বুঝ কাকে বলে? যে বুঝের ক্ষেত্রে মুস্তাহিদ ইমামদের কোনো মতভেদ। আমরা রফিয়াদাইন করি না, আমরা জোরে আমিন বলি না, কিন্তু শাফি মাযহাবে জোরে আমিন বলে, রফিয়াদাইন করে। তাহলে এই যে রফিয়াদাইন করা না করা, আমিন আস্তে বলা জোরে বলা, এগুলা কি সকল মুস্তাহিদের ঐক্যমত না এটা নিয়ে ইমামদের মাঝে মতভেদ আছে? যখন মতভেদ থাকবে এটাকে আর বেদাত বলা যাবে না, কারণ বেদাত হওয়ার জন্য সবাই এক হইতে হবে, এটা শরীয়ত বিরোধী, এটা শরীয়তের কাজ নয়। এটার উপরে সকল ইমাম এক কথা বলতে হবে। অকাট্যভাবে প্রমাণিত তখনই হবে যখন সব মুস্তাহিদ ইমাম এটাকে একরকম বুঝবেন, একভাবে প্রকাশ করবেন। তাহলে বেদাত হওয়ার জন্য কি লাগবে? প্রথমে লাগবে হলো এটাকে মৌলিকভাবে দ্বীনি কাজ মনে করা, আর দ্বিতীয়ত লাগবে হলো এটাকে মুস্তাহিদ ইমামদের মধ্যে মতভেদ থাকবে না, সকল মুস্তাহিদ ইমাম একমত এটা দ্বীনি কাজ নয়। এই দুইটা শর্ত যদি পাওয়া যায়, শরীফ হাতে মামুনি উনি ইমামদের সংজ্ঞাগুলোকে জমা করে বলেছেন এটা বেদাত হবে তখন। আর যদি কোনো একটা শর্ত পাওয়া না যায়, তাহলে এটা আর বেদাত হবে না। যে সকল ইমামের বক্তব্যকে একত্র করে তিনি সংজ্ঞাটা বানিয়েছেন, ওনাদের মধ্যে হলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, এইভাবেই সংজ্ঞায়িত করেছেন। ওনার সংজ্ঞা থেকে এমন বোঝা যায়। ইমাম মোহাম্মদ বিন উজাইর সিজিস্তানি রহমতুল্লাহ আলাই 330 হিজরিতে ওফাত। হাফিজ উসমান বিন সাইদ আদ-দারিমি 280 হিজরিতে ওফাত। ইমাম শামসুদ্দিন তাফতাজানি রহমতুল্লাহ 792 হিজরিতে ওফাত। আল্লামা ইবনে বাদিস রহমতুল্লাহ আলাই 1358। ইমাম মুজহিরি 727 হিজরিতে ওফাত। ইমাম আবুল কাসেম কাওয়ামুস সুন্নাহ আসবাহানি 535 হিজরিতে ওফাত। ইমাম শাফিঈ 790। ইমাম হাসান বিন আলী কায়ুমি 870। ইমাম ইবনে রজব হাম্বলি 795। ইমাম হাফেজ আব্দুল রউফ আল মুনাবি 1031। আবুল আব্বাস নফরাবি 1125। হানাফি ফকি ও উসুলবিদ আবু সাঈদ খাদিমি 1156। আহমদ বিন আব্দুল কাদের রুমি আল হানাফি 1049। ফকি শাহেখ মোহাম্মদ আফিন্দি রুমি 981। ইমাম মোহাম্মদ তাহির ইবনে আশুর 1393। এই সকল ইমামদের সংজ্ঞা একত্র করে ইনি এই সংজ্ঞাটাকে সারের নির্যাস টেনেছেন। বেদাত নিয়ে আমাদের সমাজে আরেকটা সমস্যা হয়। আমাদের এক ভাইরা বলতে চান, বিশেষত সালাফি ভাইরা অথবা ওনাদের মতবাদে যারা প্রভাবিত, যে বেদাতের কোনো হাসানা সাইয়া কোনো প্রকার নাই, সব বেদাত খারাপ। তা আমরা বলবো যে বেদাতকে হাসানা সাইয়া ভাগ করেছেন কোন কোন মুস্তাহিদ ইমাম? বেদাতকে হাসানা সাইয়ানায় ভাগ করেছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি 260 হিজরিতে ওফাত। তাহলে বেদাতে হাসানা সাইয়ার প্রমাণ পৃথিবীতে দিয়েছেন সর্বপ্রথম দ্বিতীয় শতাব্দীতে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বেদাতের তাকসিম শুরু করছেন।
ইমাম ইবনে হাজম জাহিরি 456, ইমাম ইবনুল বাত্তাল 449, ইমাম ইবনে আব্দুল বার 463, ইমাম গাজালি 505। এই হিজরি, এগুলা যাবো, এগুলা হিজরি, ওনাদের অভাব। তাহলে আমরা বুঝবো কত হিজরি থেকে এই আলোচনাটা শুরু হয়েছে। হাফিজ ইবনুল আরাবি আল মালিকি 543, ইমাম ইবনুল জাওজি 597, ইমাম ইবনুল আসির 606, ইমাম ইজ্জুদ্দিন ইবনু আব্দিস সালাম 660, ইমাম আবু শামা 665, ইমাম কুরতুবি 631, ইমাম নববী 676, ইমাম কারাফি 684, ইমাম শামসুদ্দিন কেরমানি 786, ইমাম সাদউদ্দিন তাফতাজানি 792, ইমাম ইবনুল মুলাক্কিন 804, ইমাম ফায়ুমি 870, ইমাম ইবনু হাজার আসকালানি 852, ইমাম বদরুদ্দিন আইনি 855, ইমাম সুয়ুতি 911, ইমাম মোল্লা আলী কারি 1014, ইমাম জুরকানি 1099, ইমাম ইবনু আবিদিন শামী 1252, ইমাম শিহাবুদ্দিন আলৌসি 1270, আল্লামা বাকিত আল মতি 1354, ইমাম জুরকানি 1122, ইমাম আব্দুল্লাহ লাকনবী 1304, শাইখুল ইসলাম ইমাম তাহির বিন আশুর রহমতুল্লাহ আলাই 1393। এই সকল মুস্তাহিদ ইমাম বরেণ্য মনীষীরা বলেছেন বেদাত দুই প্রকার, হাসানা সাইয়্যা। তাহলে বেদাত যে দুই প্রকার, এটা কি আমাদের কথা না মুস্তাহিদ ইমামদের কথা? এখন কেউ যদি বলে বেদাত দুই প্রকার মানি না, তাহলে উনি আমাদের কথা লঙ্ঘন করে নাই। কাদের কথা লঙ্ঘন করেছেন? মুস্তাহিদ ইমামদের কথা লঙ্ঘন করেছেন। আর একটা মূল কথা হলো, আমরা দিন যে কোনো বিষয়ে কথা বলবো, কথা শুনবো, সিদ্ধান্ত দিব, এটার মূলনীতি আল্লাহ তাআলা বলেছেন ফাসালু আলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি বেদাত না বুঝো, সুন্নত না বুঝো, মিলাদ না বুঝো, কিয়াম না বুঝো, রফে আদায় না বুঝো, যে কোনো জিনিস যদি না বুঝো, তাহলে তোমরা মুস্তাহিদ ইমামদেরকে জিজ্ঞাসা করো। তাহলে দ্বীনি বিষয়ে আমরা কাকে জিজ্ঞাসা করব? নাকি মসজিদের ইমামকে? মসজিদের ইমাম সাহেব হুজুরের কাজ হলো মুস্তাহিদ ইমামদের কথাটা মানুষের কাছে পৌঁছায় দেওয়া। এখন আপনি দেখেন মিলাদকে যত বেদাত ফুতু দেওয়া সব মসজিদের ইমাম, একজনও মুস্তাহিদ ইমাম না। আমাদের সমাজে মিলাদকে বেদাত বেদাত বেদাত। এক ভাই বলে আমি তো বলি এদের ডায়াবেটিস নাই, শুধু জিলাপি খায়। আরেক ভাই বলে কেমন কথা, যেই দিনে নবীজির ইন্তেকাল সেই দিনই মৃত্যু, তাইলে আপনি ঈদ করেন কিভাবে? তাহলে অর্ধেক দিন আসেন, অর্ধেক দিন কান্দেন। মানে মাথা কয় না পাগলের মাথা খারাপ? তো পাগলের মাথা খারাপ হয় কেমন? মানে এমন কথা বলে যেটা আলেমদের শান্ত দূরের কথা, সুস্থ মানুষের পক্ষে ওগুলো বলা ঠিক না। এই মিলাদের বিরুদ্ধে যত কত ফতুয়া আসতেছে আমাদের দেশে, এরা একজনও মুস্তাহিদ ইমাম না। সবাই কোন ইমাম? মসজিদের ইমাম। মসজিদের ইমামের এই অধিকার নাই দিনের ব্যাপারে কোন কথা বলার। তাকে আল্লাহ তাআলা এই যোগ্যতা সাহস দেন নাই। দিনের একমাত্র মুখপাত্র হলো মুস্তাহিদ ইমাম। এজন্য ইমামদের, মসজিদের ইমামদের কাজ হলো মুস্তাহিদ ইমামদের কথাগুলো আমানতের সাথে মানুষের কাছে পৌঁছায় দেওয়া। তাহলে মুস্তাহিদ ইমামরা যেটা বলেন সেটাই দিন। উনাদের চেয়ে বেশি আল্লাহ আমাদের পক্ষে হওয়া সম্ভব না, উনাদের চেয়ে দিন বেশি বোঝাও আমাদের পক্ষে সম্ভব না। দ্বিতীয় বিষয়টা আমাদেরকে আয়ত্ত করতে হবে, আল আসলু ফিল ইবাদাতি আত-তাওকীফ। প্রথম বিষয়টা বেদাত ঠিক করতে হবে। আর মিলাদের আলোচনা করতে হলে দ্বিতীয় বিষয়টা লাগবে কি, আল আসলু ফিল ইবাদাতি আত-তাওকীফ। ইবাদতের আসল হলো তাওকীফি, কিয়াস করা যাবে না, বানানো যাবে না। শরীয়ত যেভাবে বলে সেভাবেই। কথাটা সঠিক, কিন্তু এটার ব্যাখ্যা আছে। ইমাম সমকালীন বিখ্যাত আলেম সাইফ আলী ইয়াসরি মাদ্দাজিলুল আলী, তিনি আল বেদাতুল ইবাদাতিয়া, ওনার একটা বিখ্যাত কিতাব, খুব মানসম্মত একটা কিতাব, নেটে পাওয়া যায় পিডিএফ, আপনারা নামায় মুতালা করতে পারেন। তিনি বলেন অমিন তাতাব্বুল কিয়াস ফি কুতুবিল ফুরু। আমরা যদি ফিকহের কিতাবগুলোতে তালাশ করি, মাসালা তালাশ করি যে ইবাদতে কিয়াস চলে কিনা, আমকানা ওয়া ইস্তাখরিজা মিয়াতিল মাসাইলিল মাবনিয়াতি আলাল কিয়াস ফিল ইবাদাত। আমরা শত শত মাসালা খুঁজে পাবো যে ইবাদতের মধ্যে কিয়াসের উপর নির্ভর করে মাসালা দেওয়া হয়েছে। তাহলে ইবাদত দুই প্রকার, একটা হলো মাকুলুল মানা আর একটা হলো তাআব্বুদি। তো সাধারণ যারা বুঝেন না তারা এতটুকু বুঝেন যে তিনি বিষয়ে আসলে সবাই কথা বলবে না। এই যে আমার পরিবেশ এখন আপনি বুঝতেছেন না, এ না বুঝা দ্বারা বোঝা যায় এই বিষয়ে আপনি আর কথা বলবেন না, একসাথে শুধু শুনবেন, কথা বলবেন না, যেহেতু আপনার পরিবেশে বুঝতেছেন না। তাহলে আমাদের ইবাদত গুলো দুই প্রকার। কয় প্রকার? একটা হলো মাকুলুল মানা, যে ইবাদতের ইল্লত মুস্তাহিদ ইমামরা বুঝেন। আরেকটা হলো তাআব্বুদি, যে ইবাদতের ইল্লত মুস্তাহিদ ইমামরা বুঝেন না। যে ইবাদতের ইল্লত মুস্তাহিদ ইমামরা বুঝেন না, এটাকে বলে আমরে তাআব্বুদি। আল আসলু ফিল ইবাদাতি আত-তাওকীফ, এই কথার অর্থ হলো আল আসলু ফিত তাআব্বুদি আত-তাওকীফ। যে সকল ইবাদত তাআব্বুদি, ওই সকল ইবাদতের ক্ষেত্রে কিয়াস করা জায়েজ নাই। কিন্তু যে সকল ইবাদতের ইল্লত মুস্তাহিদ ইমামরা বুঝেন, এগুলোকে বলে মাকুলুল মানা। মাকুলুল মানা হলে ওই ইবাদতে কিয়াস করা জায়েজ আছে। বিস্তারিত উদাহরণ ফিকহের কিতাবে পাওয়া যাবে। তাহলে মিলাদ কিয়াম, এটা হলো এটার ইল্লত মুস্তাহিদ ইমামরা বুঝছেন। এটার ইল্লত হলো নবীর ভালোবাসা। মিলাদ কিয়ামের ইল্লত কি? এটা যেহেতু তাআব্বুদি না, এটা মাকুলুল মানা, এটার ইল্লত বুঝছেন মুস্তাহিদ ইমামরা, অতএব কিয়াস করে এই ধরনের ইবাদত করা যাবে, এই ধরনের মাসালা দেওয়া যাবে। এটা দোষের কিছু না। এটা আমরা যারা উসুলি ফিকহ পড়ি অথবা পড়াই, আমাদের কাছে বিষয়টা স্পষ্ট।
এখন কেউ যদি পড়াশোনা ঠিক মতো না করে মাঝখান থেকে বলে দেয় এবাদতে গবেষণা চলে না, ইস্তেহাদ চলে না, বলে আপনি তো ঠিক করে পড়ে আসেন নাই। এবাদত তো দুই রকম, ইল্লত বুঝে আসে, ইল্লত বুঝে আসে না। ইল্লত যদি বুঝে না আসে কিয়াস করা যায় না, আর ইল্লত যদি মুস্তাহিদ ইমামরা বোঝেন তাহলে কিয়াস করা যায়। তৃতীয় বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান, এই হাদিসের মাকসাদ কি, এই হাদিসের ব্যাখ্যা কি। মুস্তাহিদ ইমামদের থেকে ওনারা, আমাদের সমাজের একটা দোষ হলো একটা হাদিস পড়ে আমি আমার মতো ব্যাখ্যা করে শুরু করে দিই, এটা না জায়েজ। আল ইসনাদু মিনাদ-দ্বীন লাউলাল আসানিদ লাকালা মান শাআ মা শাআ। আপনি বলতে হলে ইমামদের সনদে বলতে হবে। আপনি যদি সলাহিয়াতুল ইজতিহাদ আপনার মধ্যে থাকে আপনি বলেন, আপনি হয়তো মুস্তাহিদ হবেন অথবা মুস্তাহিদের কথা মেনে চলবেন। মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান, মুসলিম শরীফের এই হাদিস আরো বিভিন্ন কিতাবে আসছে। এই হাদিস খানার ব্যাখ্যা কি হবে, এটা কি মসজিদের ইমাম সাহেব বুঝবেন না মুস্তাহিদ ইমাম সাহেব বুঝবেন? আমরা আগেই বলেছি কোরআন হাদিসের যে কোনো ব্যাখ্যা কার থেকে নিতে হবে? কোন মসজিদের ইমামকে আল্লাহ তাআলা অধিকার দেন নাই যে উনি শরীয়তের হাদিসগুলোর ব্যাখ্যা আয়াত তাফসীর করে করে বুঝাবেন। এজন্য আমরা যখনই কথা বলি আমরা একটা তাফসীরের নাম বলি, আমরা একটা ব্যাখ্যা গ্রন্থের নাম বলি। এই ব্যাখ্যাটা আমি করিনি, অমুক ইমাম করেছে, আমি শুধু বাংলায় আপনাদেরকে অনুবাদ করে দিলাম মাত্র। মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান, এখানে কি নতুন সুন্নত না পুরাতন সুন্নত? আমাদের সালাফি ভাইরা বুঝাতে চান যে এই হাদিস দ্বারা উদ্দেশ্য হলো পুরাতন সুন্নত উদ্দেশ্য, অথবা যে সুন্নতটা মৃত প্রায় ওই সুন্নত উদ্দেশ্য। আমরা বলি এটা আপনি কোথায় পেয়েছেন? হাওয়ালা দিতে পারে না, মানে এটা উনি নিজে বানায় বলছেন। আমরা এটার একটা হাওয়ালা বের করেছি, এটা ইমাম শাতিবী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল ইতিসামের মধ্যে এই ব্যাখ্যাটা দিয়েছেন। একজন ইমাম, এই পৃথিবীতে যত মুস্তাহিদ ইমাম এসেছেন শুধু একজন ইমাম বলছেন মান সান্না দ্বারা পুরাতন সুন্নত মৃত প্রায় সুন্নত উদ্দেশ্য। এছাড়া যত মুস্তাহিদ ইমাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন, ইমাম নববী সহ প্রত্যেকেই বলেছেন এই হাদিস দ্বারা যেমন পুরাতন সুন্নত বোঝায়, নতুন সুন্নতও বোঝায়, সুন্নাতান জাদিদাতান। তাহলে মান সান্না দ্বারা শুধু পুরাতন সুন্নত না নতুন সুন্নত, নতুন সুন্নত বোঝায়। এটা মুস্তাহিদ ইমামরা ওনাদের কিতাবে স্পষ্ট করেছেন। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম শরফুদ্দীন তিবি বলেছেন, ইমাম আবুল আব্বাস কুরতুবী বলেছেন, ইমাম হাসান বিন আলী ফায়ুমি বলেছেন, ইমাম ইবনুল মালাক বলেছেন, ইমাম ইবনুল আল্লাম রহমতুল্লাহ আলাইহি বলেছেন। এই সকল মুস্তাহিদ ইমাম বলেন ইমামরা তাদের সরা গ্রন্থে বলেছেন মান সান্না দ্বারা শুধু পুরাতন সুন্নত উদ্দেশ্য না, নতুন সুন্নতও হতে পারে, নতুন সুন্নতও হতে পারে। তাহলে কেউ যদি ইসলামে নতুন কোন সুন্নত ভালো প্রথা চালু করে, নবীজি বলেছেন এটার সওয়াব যতদিন মানুষ করতে থাকবে সবার আমলের যোগফল যে ব্যক্তি চালু করলো সে একাই এটা পেয়ে যাবে। তাহলে নতুন ভালো কাজের প্রচলন করা দরকার আছে না নাই? আছে, এটা নবীজি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, তোমরা নতুন নতুন ভালো কাজে প্রচলন করো। চতুর্থ যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে, কুল্লু বিদআতিন দলালা। এই কুল্লু মানে কি সব না অধিকাংশ? দোষ এক জায়গায়। যখনই কোরআন হাদিসের ব্যাখ্যা মসজিদের ইমাম দেওয়া শুরু করবে তখনই ফিতনা বাড়বে। আর মসজিদের ইমাম সাহেব যখন মুস্তাহিদ ইমাম থেকে কথা সংগ্রহ করে দিবেন আর কোনো ফিতনা থাকবে না। কোরআনে কারিমেও কুল্লুন শব্দ সকল অর্থে আসে নাই। কোরআনে কারিমেও এমন কুল্লুন আসছে যেটার অর্থ হলো অধিকাংশ। রানী বিলকিসের ক্ষেত্রে কোরআনে কারিমে আসছে ও ইয়া কুল্লা শাই, তাকে কুল্লু শাই দেওয়া হয়েছে। আসলে রানী বিলকিসকে তো পৃথিবীর সব দেওয়া হয় নাই, একটা এলাকার আধিপত্য দেওয়া হয়েছে। তাহলে কুল্লা শাই মানে অনেক কিছু। এখানে কুল মানে কি সব না, কুল মানে অনেক কিছু, অনেক। তাহলে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন কুল্লু বেদাতিন দলালা, এখানে কুল্লু মানে সব না, কুল্লু মানে হলো অনেক, অনেক বেদাত পথভ্রষ্ট, অনেক বেদাত জাহান্নামী। এই ব্যাখ্যাটা কে কে দিয়েছেন? ইমাম মুহিউদ্দিন নববী বলেছেন, হাফেজ ইবনু সুলাইমান খাত্তাবী বলেছেন, ইমাম মুহসিনুন বাগাবী বলেছেন, ইমাম আবুল আব্বাস কুরতুবী বলেছেন, ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ কুরতুবী বলেছেন, হাফিজ ইবনে হাজার আসকালানী বলেছেন, হাফিজ ইবনে রজব হাম্বলি বলেছেন, ইমাম বদরুদ্দিন আইনি বলেছেন, ইমাম শরফুদ্দিন তিবি বলেছেন, শাইখুল ইসলাম জাকারিয়া আনসারী বলেছেন, সিরাজউদ্দিন ইবনে মুলাক্কিন বলেছেন, ইমাম হাসান বিন আলী ফায়ুমি বলেছেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেছেন, ইমাম শিহাবুদ্দিন কাস্তাল্লানী বলেছেন, ইমাম মোল্লা আলী কারি বলেছেন। এই সকল মুস্তাহিদ ইমামরা বলেছেন কুল্লু বেদাতিনের মধ্যে কুল্লুন মানে সব না, কুল্লুন মানে অনেক, অধিকাংশ। তাহলে সব বেদাত গুমরাহি না অনেক বেদাত গুমরাহি? যখনই কেউ বলবে কুল্লু বেদাতিন দলালা, সকল বেদাত গুমরাহি, বলে আপনার এই অনুবাদটাই ভুল। কেন? মুস্তাহিদ ইমামরা এখানে কুল্লুন দ্বারা সব বুঝেন নাই, মুস্তাহিদ ইমামরা কুল্লুন দ্বারা কি বুঝেছেন? অধিকাংশ বুঝেছেন। পঞ্চম আমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বুঝতে হবে, সেটা হলো তর্কুন নবী হুজ্জত কিনা। তরক, তরক জিনিসটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো কাজ যদি ইচ্ছা করে ছেড়ে দেন, ওই কাজটা পরবর্তীদের জন্য ছেড়ে দেওয়া আবশ্যক নাকি তারা না ছেড়ে ওই আমলটা করতে পারবে? এটা একটা মাসালা। এই পৃথিবীতে যত মুস্তাহিদ ইমাম এসেছেন তাদের 98%, 99% প্রায় সবাই বলেছেন নবী যদি ইচ্ছা করে কোনো কাজ ছেড়ে দেন উম্মতের উপরে এই কাজটা ছেড়ে দেওয়া আবশ্যক নয়।
আবশ্যক নয়। কেন? দেখেন আমরা যে তারাবির নামাজ পড়ি, নবীজি সারা জীবনে তারাবি পড়ছেন 2-3 দিন। কয়দিন পড়ছেন? জামাতের সাথে কয়দিন পড়ছেন? এরপরে নবীজি নিজে তারাবি জামাত বন্ধ করে দিয়েছেন। তাহলে নবীজি একটা কাজ শুরু করছেন, ইচ্ছা করে আবার ছেড়ে দিয়েছেন। এখন কি তারাবির নামাজ না পড়া সুন্নত না পড়া সুন্নত? কেন? তো মিলাদের সময় যে লম্বা লম্বা কথা বলো, নবী করে নাই, সাহাবী করে নাই, তাবি করে নাই, আমরা কেন করব? তো তোমার নবীতে জামাতের সাথে তারাবি পড়ে না, তুমি পড়ো কেন? এখন হুজুরের অবস্থা কি হবে? এই জন্য কোনো আলেম যদি হিংসুক হয়ে কথা বলে, উনার প্রত্যেকটা কথা উনার বিরুদ্ধে একটু পরে চলে যাবে। আর উনি যদি কোরআন সুন্নাহর উসুল ঠিক রেখে কথা বলে, তাইলে উনি ঠিক মতো বলতে পারবে। আপনি মিলাদকে রদ করার জন্য একটা নিয়ম সামনে নিয়ে আসলেন যে আপনার তারাবি এখন বেদাত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো নামাজে কোরআন খতম দেন নাই। সাহাবীদের মধ্যে তামিমদারি সাহাবী, তিনি নিজে 2 রাকাত নামাজ, 1 রাকাত নামাজে কোরআন খতম দিয়েছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ, 1 রাকাত নামাজে কোরআন খতম দিয়েছেন। এখন নবী যে নামাজের মধ্যে কোরআন খতম ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন, এখন আমাদের জন্য কি নামাজের মধ্যে কোরআন খতম না করা সুন্নত না করা সুন্নত? আমরা তারাবিতে কোরআন খতম দেই কিনা? তাহলে এটা তো নবী ছেড়ে দিয়েছেন, আপনি দেন কেন? তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইচ্ছা করে কোনো জিনিস ছেড়ে দেন, উসুলে ফিকহের পরিভাষা এটাকে বলা হয় তর্কে মাকসুদ। এই তর্কে মাকসুদ উম্মতের জন্য কখনো দলিল হয় না। এটা মুস্তাহিদ ইমামরা বলেছেন, আমরা বলি না। দেখেন কোন কোন মুস্তাহিদ ইমাম বলেছেন, এক্ষেত্রে ওনারা দলিল কি দিয়েছেন? আল্লাহ তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নবীজি যা নিয়ে এসেছেন তোমরা তা মেনে চলো, যা থেকে নিষেধ করেছেন তোমরা তা থেকে বেঁচে থাকো। আল্লাহ তাআলা বলেন নাই নবীজি যা ছেড়ে দিয়েছেন তা থেকে বেঁচে থাকো। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ামা আমারতুকুম বিহি ফাতু মিনহু মাসতাতাতুম। আমি যা নিয়ে এসেছি তোমরা সামর্থ্য অনুযায়ী মেনে চলো। ওয়াইজা নাহাইতুকুম আন শাইইন ফাসতানিবুহু। আর আমি যখন কোনো বিষয় থেকে তোমাদেরকে নিষেধ করি তোমরা তা ছেড়ে দাও। নবীজি বলেন না আমি যা ছেড়ে দিয়েছি তা তোমরা ছেড়ে দাও। নবীজি বলেছেন আমি যা নিষেধ করেছি তা তোমরা ছেড়ে দাও। নিষেধ করা ছেড়ে দেওয়া কি এক না? ইমাম আলুসি রহমতুল্লাহ আলাইহি তাফসীরুর রুহুল মানির মধ্যে মা তাকুমুর রাসূল আয়াতের ব্যাখ্যায় বলেন, যদি কোনো জিনিস ছেড়ে দেওয়া আবশ্যক ঘোষণা দিতে হয় তাহলে এটার জন্য নাহির শব্দ থাকতে হবে। নবীজি আদেশ করেন নাই, নবীজি ছেড়ে দিয়েছেন, নবীজি করতে বলেন নাই, এই জন্য এটা করা যাবে না, এটা বলা জায়েজ নাই। এটা কে বলেছেন? ইমাম আলুসি রুহুল মাহানিতে বলেছেন। আর এই তরক যে হুজ্জত নয়, এটা কে বলেছেন? ইমাম আবু জাফর তহাবি 321 হিজরিতে ওফাত। ইমাম আবু বকর আল জাসসাস, ইমাম শামসুল আইম্মা সারাকসি, ইমাম ইবনু কুদামা, ইবনু দাকিক ইল-ঈদ, ইমাম ইবনু বাত্তাল, ইমাম মুফলি, মানসুর বিন ইউনুস আল বুহুতি রহমতুল্লাহ আলাইহি সহ জমহুর মুজতাহিদ ইমামগণ বলেছেন নবীজির তরক আমাদের হুজ্জত না। অতএব যখনই কোনো আলেম বলবে নবী করে নাই, সাহাবী করে নাই, তোমরা কেন করো? বলে নবীজি তারাবি পড়ে নাই, জামাতে কোরআন খতম দেন নাই, আপনি কেন করেন? কি নবীজি কি কোরআনে খতম দিয়েছিলেন নামাজে? উনি কিছু করেন নাই, সাহাবীরা করছেন। সাহাবীরা অনেক কিছু করেন নাই, তাবিরা করছেন। তাবিরা অনেক কিছু করেন নাই, তবে তাবিরা করছেন। কুরআনে সালাসা অনেক কিছু ছিল না, আমাদেরকে করতে হয়। এটা মুজতাহিদ ইমামরা এই সিদ্ধান্ত দিবে, আমরা যেন নিজেরা কেউ এই সিদ্ধান্ত দিতে না যাই। আমরা আগেই বলি যে দিনের একমাত্র মুখপাত্র কারা? মুজতাহিদ ইমাম। দিনের একমাত্র মুখপাত্র কারা? মুজতাহিদ ইমামরা বলেছেন নবীজি করে নাই, সাহাবী করে নাই, এটা কোনো দলিল না, আপনি কেন দলিল হিসাবে পেশ করেন? তাহলে আপনি বোধহয় ঠিক মতো উসুলে ফিকহ পড়ে আলেম হন নাই, ফাঁকি দিয়েছেন, আপনি ঘন্টাগুলো করেন নাই, কোথায় গেছেন বলেন? ক্লাসের সময় করেছিলেন, আপনি উসুলে ফিকহ পড়েন নাই তো? এটা তো দাওরান পর্যন্ত পড়ানোর কথা। নুরুল আমার আপনাকে পড়াইছে, বিভিন্ন উসুলের কিতাবে পড়াইছে, আপনি ফাঁকিবাজ, পড়াশোনা না করে কথা বলেন কেন? ষষ্ঠ যে বিষয়টা আমাদেরকে ঠিক করতে, বিজাতীয় অনুসরণ। আমি তো কতক্ষণ পর করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। বিজাতীয়দের সাথে যারা সাদৃশ্য রাখবে তারা তাদের দলভুক্ত হবে। এখন আমাদের দেশের মসজিদের ইমামদের থেকে কিছু ইমাম সাহেব বলতে চান খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিন বড়দিন পালন করে, সেটার অনুসরণে মুসলমানরাও পালন করে, অতএব মিলাদ কিয়াম করে, এটা খ্রিস্টানদের অনুসরণ হেতু এটা না জায়েজ। সুন্দর দলিল দিয়ে দিচ্ছে। এখন আমরা যারা বোকারম, আমরা বলি ঠিকই তো, আসলে তো নবীজি বলছে যারা সাদৃশ্য রাখবে তাদের অন্তর্ভুক্ত। আমরা বলি হুজুর আপনি এটা নিজের থেকে বলেন কারণ মুজতাহিদ ইমামদের থেকে বলেন। আপনি যখনই কোনো কথা বলবেন মুজতাহিদ ইমামদের থেকে কথা বলতে হবে। একবার আমি একজন বড় আলেমের সাথে 4 ঘন্টা মিলাদ কিয়ামের আলোচনায় করছিলাম। আমি বহস করি না, তবে আমরা মোজাকারা করি। মোজাকারা করছিলাম, কথা বলতে বলতে সর্বশেষ এখানে আসছি, ভাই আপনিও ইমাম না আমিও ইমাম না, আমরা সব মসজিদের ইমাম। মুজতাহিদ ইমামরা এই ব্যাপারে কি বলছে সেটা বলেন। আলোচনা শেষ হয়ে গেছে আরো 7-8 বছর আগে, আর আলোচনা দ্বিতীয়বার শুরু হয় নাই। কারণ মুজতাহিদ ইমামদের কথা আনলে মিলাদের পক্ষে ছাড়া পৃথিবীতে কোনো কথাই পাওয়া যাবে না। মুজতাহিদ ইমামরা সব এটার পক্ষে।
তাহলে আমরা বলছিলাম যে বিজাতীয় অনুসরণ মানে কি? বিজাতীয় অনুসরণ মানে মুস্তাহিদ ইমামরা বলছেন যে বিজাতীয়দের সংস্কৃতিতে অনুষ্ঠানে যোগদান করা অথবা তাদের মতো করে হুবহু পালন করা, এটা হলো বিজাতীয় অনুসরণ। যেমন মুসলমান হিন্দুদের পূজায় যাওয়া, খ্রিস্টানদের বড়দিনে যাওয়া, এটা হলো বিজাতীয় অনুসরণ। মরক্কোর ইমাম আবুল আব্বাস আজাফি, ওনার নাম কি? ইমাম আবুল আব্বাস আজাফি রহমতুল্লাহ আলাই, মরক্কোর অনেক বড় মালিকি মাযহাবের ইমাম। তিনি একটা কিতাব লিখছেন আদ-দুররুল মুনাজ্জাম, মিলাদের উপরে একটা কিতাব লিখছেন, নাম কি? আদ-দুররুল মুনাজ্জাম। ওই কিতাবের ভূমিকা তিনি বলেছেন, আমি যখন দেখলাম মরক্কোর মানুষেরা খ্রিস্টানদের বড়দিনে যায়, ইয়াহিয়া আলাইহিস সালামের জন্মদিনে যায়, তারা দিন দিন কৃষ্টি কালচারের প্রভাবিত হচ্ছে, তখন আমি চিন্তা করলাম এই মরক্কোর মানুষদেরকে খ্রিস্টানদের কৃষ্টি কালচার থেকে কিভাবে ফেরানো যায়। এদেরকে খ্রিস্টান মতবাদ থেকে ফেরানোর জন্য আমি নবীজির জন্মদিনের উৎসব আবিষ্কার করলাম। মক্তবে গিয়ে আমি ছেলেদেরকে বলছি, আজকে আমরা খেলবো, আজকে মক্তবে খেলবো, আজকে পড়া হবে, আজকে খেলা হবে, আজকে আমরা নবীজির জীবনী আলোচনা করব। এইভাবে উনি মক্তবে গিয়ে দাওয়াত দিয়েছেন। উনি ছিলেন মরক্কোর সাপ্তা এলাকার কাজী, প্রধান কাজী। উনার ছেলে আবুল কাসেম আজাফি, উনিও ফাকিহ ইমাম। উনি সাপ্তার যখন আমির হলেন, রাষ্ট্রীয়ভাবে মিলাদুন্নবী উদযাপন শুরু করলেন। তাইলে ইমাম আবুল আব্বাস আজাফি বলেছেন যে খ্রিস্টানদের অনুসরণ থেকে বাঁচানোর জন্য আমি মিলাদুন্নবীর অনুষ্ঠানের আয়োজন করেছি। এটার দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে আসলেন, মদিনার লোকদেরকে দেখলেন তারা 2 দিন খেলাধুলা করে, তোমরা কি করে এই 2 দিনে তো আনন্দ করো কেন? তখন তারা বললো, হুজুর এই 2 দিন তো আমরা জাহিলি যুগ থেকে আনন্দ করতেছি, এই 2 দিন আমাদের এখানে সামাজিকভাবে আনন্দের দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তাআলা তোমরা যারা মুসলমান তোমাদেরকে নতুন 2টা দিন দিয়েছেন, ঈদুল আযহা, ঈদুল ফিতর, এই 2 দিনে তোমরা আনন্দ করবা। এখন বলেন, মুসলমানদের ঈদুল ফিতর, ঈদুল আযহা, এটা কি এমনিতে আসছে না বিজাতীয় অনুসরণ থেকে বাঁচানোর জন্য আসছে? কি বিজাতীয় অনুসরণ থেকে বাঁচানোর জন্য আসছে। আবার নবীজি ইহুদিদেরকে দেখলেন মুহররমের 10 তারিখে রোজা রাখে, তোমরা কেন রোজা রাখো? হুজুর এই দিন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন, ফেরাউনকে ডুবাইয়া মারছেন, এটা শুকরিয়া স্বরূপ আমরা রোজা রাখি। নবীজি কি বললেন, আমি তো মুসা আলাইহিস সালামের শুকরিয়া আদায় করা অধিক হকদার। হে সাহাবীরা, তোমরা এখন থেকে মুহররমের 10 তারিখে রোজা রাখবা, আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে আমরা এটার সাথে আরেকটা রোজা বাড়ায় রাখবো। তাহলে মুহররমের 10 তারিখের রোজা এটা ইহুদিদের অনুসরণ হলো না তাদের অনুসরণ থেকে বাঁচানোর জন্য হলো? এখন কেউ যদি বলে এটা খ্রিস্টানদের অনুসরণ, এটা ইহুদি, তো বলে আপনি তো ঈদের হাদিসের শানে উর্দি বুঝেন নাই। এজন্য মুস্তাহিদ ইমাম যখন কথা বলবে উনি কোনো উত্তর দিতে পারবে না। ইমাম আবুল আব্বাস আজাফি উনি একজন মুস্তাহিদ ইমাম, ফকিহ। উনি যখন আমাদেরকে এই ব্যাখ্যাটায় 2 হাদিস থেকে ব্যাখ্যা দিয়ে দিলেন, এবার আমরা আপনাদের কাছে প্রচার করে দিলাম যে মিলাদুন্নবী খ্রিস্টানদের অনুসরণ করার জন্য তৈরি করা হয়নি, বরং খ্রিস্টানদের অনুসরণ থেকে বাঁচানোর জন্য মুসলমানদের সশস্ত্র সংস্কৃতি হিসাবে এটা মুসলিম সমাজে তিনি প্রচলন করেছেন। তাহলে মান তাশাব্বাহা বিকওমিন মানে কি? খ্রিস্টানদের বিধর্মীদের অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করা অথবা তাদের মতো হুবহু করে নিজেরা উদযাপন করা, এটা নিষেধ। কিন্তু তাদের অনুসরণ থেকে বাঁচানোর জন্য নিজস্ব কৃষ্টি কালচার সংস্কৃতি চালু করা, এটা মান তাশাব্বাহর অন্তর্ভুক্ত নয়, এটা মুস্তাহিদ ইমামরাই বলেছেন। সপ্তম যে বিষয়টা আমাদেরকে ঠিক করতে হবে যে ঈদ মানে কি? ঈদ আমাদের অনেক ভাইরা বলেন, ঠিক আছে নবী জন্মদিন বলেন, কিন্তু এটাকে ঈদ বলেন কেন? আমাকে একজন বলছিল যে আপনারা ঈদ বলেন কেন? আমি ওনাকে শুধু একটা প্রশ্ন করছিলাম হোয়াটসঅ্যাপে, যে ভাই আপনি শুধু বলেন স্বাধীনতা দিবস আরবি কি? এটা আরবি যদি আপনি বলতে পারেন, আমি আজ জীবন ঈদ মিলাদুন্নবী পালন করবো না। এই আজ পর্যন্ত 2-3 বছর হয়ে গেছে, আর উত্তর দেয় না। কারণ হলো আমরা বাংলা যেটাকে দিবস বলি, আরবিতে সেটাকে ঈদ বলে। আপনি যে কোনো আরবি অভিধান খুলেন, সেখানে দেখবেন স্পষ্ট লেখা আছে কোনো কিছুর স্মরণে, কোনো জাতীয় স্মরণে, কোনো ব্যক্তির স্মরণে, কোনো বীর দুঃসাহসী ব্যক্তির স্মরণে যেই মানুষকে জমায়েত করে যে আলোচনা করা হয়, স্মৃতিচারণ করা হয়, এটার নামে ঈদ। ঈদ মানে দিবস। এই জন্য অভিধানে উদাহরণ দিয়েছে ঈদুল ইস্তেকলাল বিজয় দিবস, ঈদুল আযহা কোরবানি দিবস, ঈদুল মিলাদ জন্ম দিবস। তাহলে আরবি ভাষায় ঈদ বলতে কি বোঝায়? দিবস। ইয়ামুন বলো দিবস বোঝায়, ঈদ বলো দিবস বোঝায়। এখন আমরা যে বলি ঈদ মিলাদুন্নবী, ওনারা বলে ঈদ আসবে কোথেকে? ইসলামী ঈদ হলো 2টা, এটা কোথায়? তুমি ইসলামী 2টা ঈদ কই পেয়েছো? পারিভাষিক নির্দিষ্ট আবাদতের ঈদ ইসলামে 2টা, এটা ঠিক আছে, কিন্তু ঈদ বানানো যাবে না কেন? জুমার দিনকে হাদিসে ঈদ বলা হয় নাই? আরো কত ঈদ আছে। ঈসা আলাইহিস সালাম রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, এই আল্লাহ আমাদেরকে দস্তরখানা পাঠান, খানা পাঠান, এটা আমাদের ঈদের কারণ হবে, এটা আনন্দের কারণ হবে, ঈদ হবে। তাহলে কোরআনে তো শাব্দিকভাবে ঈদের ব্যবহার আছে। তাহলে আমরা যদি ঈদ মিলাদুন্নবী, এটা লোগাতা, এটা কি?
এটা নির্দিষ্ট কোনো ইবাদতকে আমরা বুঝাই না যে নামাজ আছে, তাকবীর আছে, এগুলো কিছু বুঝাই না। আর লোকাতান দিবস অর্থে ঈদ ব্যবহার করা যায়। তাহলে আরবি অভিধানের দৃষ্টিতে ঈদ বলতে কোনো সমস্যা নেই। দেখেন কোন কোন ইমাম মিলাদুন নবীকে ঈদ ব্যবহার করেছেন। ইমাম ইবনে আব্বাদ রুন্দি মালিকি রহমতুল্লাহ 792 হিজরিতে, 792 অষ্টম শতাব্দীতে ঈদের ব্যবহার শুরু হয়েছে। অষ্টম শতাব্দী, আজ থেকে প্রায় 750 বছর আগে ঈদের ব্যবহার শুরু হয়েছে। ইমাম আবু আবদুল্লাহ ইবনু রাসা 894 হিজরি, ইমাম ইবনু জাজারি 833 হিজরি, শাইখুল ইসলাম ইমাম খানাসি রহমতুল্লাহ 1101 হিজরি, আব্দুল হক মুহাদ্দিস দেলভি 1052 হিজরি, ইমাম আহমদ জাররুক আল ফাসি 899 হিজরি, ইমাম আবু আবদুল্লাহ আল কাউসারি 872 হিজরি, ইমাম সাকাবি 902 হিজরি, ইমাম কাস্তাল্লানি 923 হিজরি। অর্থাৎ মুস্তাহিদ ইমামরা নবীর জন্মদিনকে কি বলেছেন? ঈদ বলেছেন। কারা বলেছেন? তাহলে আমরা মসজিদের ইমামরা বলি এই জন্য বলি না, মুস্তাহিদ ইমামরা বলেছেন এই জন্য বলি? আমরা আগেই বলেছি দ্বীনের একমাত্র মুখপাত্র কারা? মুস্তাহিদ ইমাম। যখনই কোরআনের কোনো ব্যাখ্যা দেওয়া হবে, হাদিসের কোনো ব্যাখ্যা দেওয়া হবে, আমাদের প্রথম প্রশ্ন হবে কোন মুস্তাহিদ ইমাম এটা বুঝেছেন আপনি বলেন। আপনি নিজ থেকে ব্যাখ্যা দেন কেন? আপনি তো ব্যাখ্যা পড়বেন, আপনি তো ব্যাখ্যা দিবেন না। আপনি তো মসজিদের ইমাম, আমি তো মুস্তাহিদ ইমাম না। মুস্তাহিদ ইমাম তো সে পুরো শরীয়তকে আমাদের সামনে এক প্লেট ভাত যেমন মন চাইলে নেলা দিতে পারি, নাড়তে পারি, তরকারি মাখাইতে পারি, একজন মুস্তাহিদ ইমামের সামনে পুরো শরীয়তের দলিলগুলো এরকম সব চোখে দেখে। এই জন্য উনাদের কথাগুলো সবগুলো দলিলকে সমন্বয় করে উনারা কথা বলার চেষ্টা করে। তাহলে আমরা 7টা মৌলিক আলোচনার পর এবার আমাদের মিলাদের আলোচনা শুরু হবে। মিলাদের সূচনা মিলাদুল মাগরিব, উত্তর আফ্রিকা, মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, পর্তুগাল, স্পেন সহ এইসব এলাকায় আজ থেকে 800 বছর আগে মিলাদ অনুষ্ঠান শুরু হয়েছে। কার মাধ্যমে? ইমাম আবুল আব্বাস আজাফি রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে। আজ থেকে কত বছর আগে? 800 বছর আগে স্পেনে, মরক্কোতে মিলাদ অনুষ্ঠান শুরু হয়েছে। তিনি এটা কেন করেছেন? মুসলমানদেরকে খ্রিস্টানদের অনুসরণ থেকে বাঁচানোর জন্য তিনি এটা করেছেন। এরপরে দেখেন বিলাদুল মাশরিক, ইরাক, সিরিয়া, মিশর এইসব এলাকায় মিলাদুন নবী শুরু হয়েছে আজ থেকে প্রায় 900 বছর আগে। 900। আমাদের এই বইতে সবগুলো দলিল হাওয়ালা এবারত সহ দেওয়া আছে। আমাদের সময় শেষের দিকে, এই জন্য শুধু আমরা ঘটনাটা বলে চলে যাচ্ছি। তাহলে বেলাদুল মাগরিবে শুরু হয়েছে 8 থেকে 800 বছর আগে। বেলাদুল মাশরিকে শুরু হয়েছে 8 থেকে 900 বছর আগে। 900 বছর আগে শুরু হয়েছে। কার মাধ্যমে? ইরাকের মুসেল শহরের একজন বড় আলেম ছিলেন, দরবেশ এবং আলেম, উনি পীর ওমর মাল্লা রহমতুল্লাহ আলাইহি। উনি প্রথম মিলাদুন নবীর উদযাপন শুরু করেন। মিলাদুন নবী ওমর মাল্লা, ওনার নাম কি? ওমর মাল্লা। মুসেলের লোক তিনি, ইরাকের মুসেল এলাকার। সর্বপ্রথম মিলাদ শুরু করেছে পৃথিবীতে ফাতেমীয়রা, মিশরে ফাতেমীয়রা। ফাতেমীয়দের শাসন যখন শেষ হলো, সুলতান নুরউদ্দিন জিনকি, আমরা অনেকে বলি নুরউদ্দিন জঙ্গি, এটা ভুল উচ্চারণ, জঙ্গি না, ওনার পরিবারের নাম হলো জিনক পরিবার, সেখান থেকে ওনাকে জিনকি। তাহলে নুরউদ্দিন জঙ্গি না জিনকি? আমরা কিন্তু পড়াশোনা ছাড়া কথা বলি। বাইজিদ বোস্তামি, সিয়ারু আলামিন নুবালা আছে, ওনার নাম হলো আবু ইয়াজিদ বিস্তামি। ওনার নাম কি? আবু ইয়াজিদ বিস্তামি। আর আমরা তালিল করে বানাই ফেলছি বাইজিদ বোস্তামি, বুঝছেন? তাহলে ওনার নাম কি? আবু ইয়াজিদ বিস্তামি। আচ্ছা, সুলতান নুরউদ্দিন জঙ্গি না জিনকি? সুলতান নুরউদ্দিন জিনকি। উনি যখন সুলতান ছিলেন, উনি আবার বড় ফকিও ছিলেন। উনার এলাকার বড় বড় হুজুরা যখন মাসালা আটকে যায়, উনার কাছে এসে সমাধান নিতেন। এদিক দিয়ে রাষ্ট্রপ্রধান, এই বিভিন্ন দেশের আমির, সচিব, এমপি, মন্ত্রী, এরা সবাই ওমর মাল্লার খানকায় গিয়ে তাসাউফের দীক্ষা নিত। এই ওমর মাল্লার খানকায় গিয়ে উনার কাছ থেকে তরিকা তাসাউফ আমল শিখতেন। এই ওমর মাল্লা সর্বপ্রথম 900 বছর আগে, 6ষ্ঠ শতাব্দীর প্রথমার্ধে তিনি এই মিলাদ মাহফিল শুরু করেন ওনার এলাকার ছোট পরিসরে। এরপরে সুলতান সালাউদ্দিন আইয়ুবী আসেন। তাহলে ফাতেমীয়রা একসময় করছিল মিলাদে মোহাম্মদ, মিলাদে আলী, মিলাদে ফাতেমা, মিলাদে হাসান, মিলাদে হোসাইন, 5টা জন্মদিন পালন করত। পরবর্তীতে যখন আইয়ুবী শাসনামল আসলো, এদের সব ডিলিট করে দিয়েছে, এরা বেদাতি ছিল, সব বাদ। এরপরে নতুন করে ওমর মাল্লা, উনি একজন আলেম ফকি ছিলেন, আবার পীর ছিলেন। কাদের পীর? রাষ্ট্রপতি, যারা রাষ্ট্রপতি, যারা প্রধানমন্ত্রী, তাদের পীর। তারা এসে চুপ করে হুজুর কেবলার দরবারে বসে থাকতো। এই মহান মনীষী ওমর মাল্লাই প্রথম নতুন করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের মধ্যে তিনি এই মিলাদ মাহফিল শুরু করেন। কোথায়? ইরাকের মুসেল শহরে। উনার দেখা দেখি সুলতান সালাউদ্দিন আইয়ুবীর বোন রবিয়া খাতুন, উনার স্বামী বাদশাহ মুজাফফর রহমতুল্লাহ আলাইহি। বাদশাহ মুজাফফর সুলতান সালাউদ্দিন আইয়ুবীর কি হয়? আপন দুলাভাই। কি হয়? এমন ভাবে বাদশাহ মুজাফফরের নাম আমাদের দেশে বলে, বোধে যে তার মতো খারাপ লোক আর জন্ম নেয় নাই। অথচ পৃথিবীর কোনো ঐতিহাসিক উনার নামের সাথে একটা মুনকার শব্দ যোগ করেন নাই।
সবাই উনার পক্ষে, উনার সানা সেবক 2-3 লাইন লিখে আলোচনা করছেন। বাদশাহ মুজাফফরউদ্দিন রহমতুল্লাহ আলাইহ তিনি হলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবীর আপন দুলাভাই। বাদশাহ মুজাফফর এমন একজন বীর সেনাপতি ছিলেন, তিনি জীবনে কোনো যুদ্ধে পরাজিত হন নাই। উনার বীরত্ব দেখে সুলতান সালাউদ্দিন আইয়ুবী উনাকে ইরবিলের আমির বানালেন, নিজের বোনকে উনার কাছে বিবাহ দিলেন। ঐতিহাসিকগণ জানেন আইয়ুবীর শাসন বেদাতের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিল, যার কারণে তারা ফাতিমীয়দের সকল বেদাত বন্ধ করে দিছে। তাহলে সুলতান নুরউদ্দিন জিঙ্কি উনারা সব বেদাত বন্ধ করে মিলাদ মাহফিলটা শুরু করছেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবীও মিলাদ মাহফিল শুরু করছেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর দুলাভাই উনিও মিলাদ মাহফিল শুরু করছেন। রাষ্ট্রীয়ভাবে ইরবিল শহরে বাদশাহ মুজাফফর প্রথম রাষ্ট্রীয়ভাবে ব্যাপকভাবে তারা আয়োজন করেন। এই বাদশাহ মুজাফফরের মাধ্যমে বাদশাহ মুজাফফর উমর মাল্লার অনুসরণে শুরু করেন, এরপর থেকে পুরা বেলাদুল মাসিক এটা ছড়িয়ে যায়। তাহলে আজ থেকে 900 বছর আগে আমাদের ইরাক সিরিয়ায় এই মিলাদ মাহফিল শুরু হয়েছে। আজ থেকে প্রায় 950 বছরেরও বহু আগ থেকে বিলাদুল হিজাজ তথা মক্কা মদিনায় শুরু হয়েছে মিলাদ মাহফিল। মক্কা মদিনায় মিলাদ মাহফিল শুরু হয়েছে আজ থেকে 950 বছর আগে। রেহলাত ইবনে জুবাইর, ইবনে বাতুতা উনাদের ইতিহাস পড়লে দেখা যায় যখন 12 রবিউল আউয়াল আসতো মক্কা শরীফের কাবা ঘরের দরজা খুলে দেওয়া হতো। আজকে 12 রবিউল আউয়াল সবাই কাবা ঘরে দেখবে, এবং 12 রবিউল আউয়ালে যে রজনী আসতো মক্কা মদিনার লোকেরা নিজেরা সর্বোচ্চ সুন্দর পোশাক পরে ছেলে সন্তানদেরকে নিয়ে বের হয়ে মাউলিদুন নবী, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, সেই মাউলিদ মুবারক জিয়ারতে আসতেন। সবাই তাকবীর পড়তে পড়তে দুরূদ শরীফ পড়তে যাইতেন। 12 রবিউল আউয়ালে মক্কা মদিনার সকল ব্যবসা বাণিজ্য মক্তব মাদ্রাসা সব বন্ধ থাকতো, এদিন শুধু মিলাদ উদযাপন হইতো। এটার ইতিহাস আজকে থেকে কত বছর আগে? 950 বছরেরও আগ থেকে, 950 বছরেরও আগ থেকে। এগুলো আমি কি 950 আগে ছিলাম? আপনি ইমাম সাকাবির ইতিহাস পড়েন, আত-তিবরুল মাসবুক পড়েন, ইবনে হাজার আসকালানির ইতিহাস বই পড়েন। পড়াশোনা না করে কথা বলার তো আগ্রহ কেন আমাদের? আমরা একটু পড়াশোনা করে কথা বলি, তাহলে তো ইমামদের আকওয়াল থেকে আমরা যদি নেই তাহলে এটা আমাদের জন্য নিরাপদ হবে। তাহলে বেলাদুল হিজাজের মধ্যে আজ থেকে 950 বছর আগেও কি এটা শুরু হয়েছে। আমরা আমাদের এই মিলাদ বইতে আমরা এখানে 64 জন মুস্তাহিদ ইমাম বরেণ্য মনীষীর আকওয়াল ফুতোয়া এনে আমরা এখানে দেখিয়েছি যে পৃথিবীর যুগ যুগে অধিকাংশ মুস্তাহিদ ইমাম প্রায় সবাই মিলাদ কিয়ামের পক্ষে ছিলেন, বিরুদ্ধেতে কেউ বলেনই নাই, বরং মিলাদ কিয়ামের পক্ষে ওনারা প্রত্যেকে যার যার নিজস্ব সামর্থ্য অনুযায়ী ওনারা বই পুস্তক লিখেছেন। আমাদের এই বইয়ের 4র্থ অধ্যায়ে আমরা আরেকটা অধ্যায় নিয়ে এসেছি মিলাদ মাহফিলের দলিল। বিভিন্ন ইমাম কি কি দলিল দিয়েছেন। ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আশুরার হাদিসকে মিলাদের দলিল হিসাবে পেশ করেছেন। ইমাম সাকাবী রহমতুল্লাহ আল আজবাতুল মারদিয়া কিতাবের মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানীর ফতোয়া নকল করেছেন। ইমাম সৈয়দী রহমতুল্লাহ আহকাম নাফসি এই হাদিস দিয়ে মিলাদের দলিল দিয়েছেন। এই হাদিস নিয়ে একটু কথা। এই হাদিসের অনেকগুলো সনদ আছে, এর অধিকাংশ সনদ জাল মুনকার, কিন্তু একটা সনদ আছে আব্দুল্লাহ ইবনে মুহাররারের জায়গায় আব্দুল্লাহ ইবনে মুসান্না, এই সনদটা মুহাদ্দিসগণ বলছেন এটা হাসান সনদ। তা যারা বলেন আকিকার আহকাম নাফসি হাদিসটা জাল, ওনাদের কথা সঠিক, কারণ উনি জাল সনদটা পাইছে এজন্য বলছে। আমরা যে সূয়ুতী যে দলিল দিয়েছেন এটাও সঠিক, কারণ উনি একটা সহিহ সনদ পেয়ে এটা দিয়ে উনি দলিল দিয়েছেন। বিস্তারিত আমাদের এখানে সব লেখা আছে। ইমাম শাহাবুদ্দিন জাজারি রহমতুল্লাহ আলাইহি আবু লাহাব জাহান্নামে বসে যে পানীয় পান করে এটা দিয়ে তিনি মিলাদের দলিল দিয়েছেন। আবু লাহাবের মৃত্যুর পরে বুখারী শরীফের কিতাবুন নেকার মধ্যে হাদিসখানা আসছে ওরওয়া থেকে। হাদিস আসছে যে আবু লাহাবের কে স্বপ্নে দেখলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, এটা আবার হাসি আছে, মতনে নাই, হাসি আছে। আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখলেন কি অবস্থা আপনার? আমার অবস্থা তো খুব খারাপ, তবে শুধু প্রতি সোমবার নোকরা মানে এই যে 2 আঙ্গুলের মাঝখানে এখান থেকে আমি এইভাবে মধু পান করি, পানীয় পান করি। কেন? আমি আমার ভাতিজা মোহাম্মদ জন্মের খুশি হয়ে আমার দাসী সুয়েবেকে এই আঙ্গুল দিয়ে স্বাধীন করেছিলাম। এই আঙ্গুলটা ব্যবহার করার কারণে আমার বিরুদ্ধে আবু লাহাবের বিরুদ্ধে যদিও কোরআন একটা আস্থা সূরা নাজিল হয়েছে, সূরা লাহাব, সেই কট্টর কাফেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিয়মিত প্রতি সোমবার এই আঙ্গুলের গোড়া থেকে নিয়মিত তাকে মধু পানীয় পান করা। তাহলে নবীজির জন্মে খুশি হলে লাভ না লস? কেমন লাভ? কাফেরও এটা পায়। এখন এই হাদিসের অর্ধেক ফাতুল বাড়ি থেকে পড়ে ওয়াজ করে, ফাতুল বাড়ির পুরাটা পড়ে না। ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের আলোচনা পর্যালোচনা করতে শেষে বলেছেন ঈমান ছাড়া কেউ পরকালে কোনো সওয়াব পাবে না, কিছু পাবে না, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে এমনটা হওয়া সম্ভব। ঈমান ছাড়া পরকালে কিছু পাওয়া যাবে না, কিন্তু আবু লাহাবের ঈমান ছিল না, কিন্তু নবী প্রেমের কারণে নবীজির সম্মানে আল্লাহ তাআলা এমনটা করতে পারেন। এই লাইনটা আমাদের হুজুরার ওয়াজে বলে না, এই শেষের 2 লাইনের পড়ে না
যে কোনো জিনিস শেষ পর্যন্ত পড়তে হয়, তারপর আসল জিনিস পাওয়া যায়। মাঝখান থেকে পড়ে গেলেও তো সে এটা ঠিক করে বলতে পারবে না। ইমাম জাজারি এই হাদিসটা দিয়ে দলিল দিয়েছেন, ইমাম সৈয়দ আক্কার নাফসি দলিল দিয়েছেন, এবং অনেক পরবর্তীতে মুস্তাহিদ ইমামরা আমরা যাদের নাম এখানে নিয়েছি সবাই এই দলিলগুলোকে গ্রহণ করেছেন। আমাদের এখানে মিলাদ কিয়ামের আরেকটা, আমরা মিলাদ কিয়ামে কি করি, আমরা কিছু মানুষ একত্রিত হই, সূরা ফাতিহা কিছু আয়াত করি, দুরূদ শরীফ পাঠ করি, তাওয়াল্লুদ শরীফ পড়ি, তাওয়াল্লুদের শেষে আমরা কিয়াম করি, নবীজির শানে বিভিন্ন কসিদা পড়ি, কিয়াম করে শেষে দোয়া মুনাজাত করি। যদি ভাগ্যে থাকে কেউ দোয়া যায় তাহলে কিছু জিলাপি আমরা চলে যাই, কিছু মিষ্টান্ন নিয়ে আমরা চলে যাই। এখন প্রশ্ন হলো এর মধ্যে কোন কাজটা না যায়, কোন কাজটা না যায় আপনি একটু প্রমাণ করেন। যে একসাথে হয়ে জিলাপি খাওয়া যাবে না, একসাথে হয়ে দুরূদ শরীফ পড়া যাবে না, একসাথে হয়ে সূরা ফাতিহা পড়া যাবে না, নবীজির জন্ম, কোনটা? প্রত্যেকটা কাজ আলাদা আলাদা জায়েজ। আর জায়েজ কাজের সমষ্টিও জায়েজ যদি শরীয়তের খেলাফ না হয়। জায়েজ কাজের সমষ্টিও জায়েজ যদি কি শরীয়তের খেলাফ না হয়। এখন দেখেন, আমরা প্রথমে এনেছি 66 জন ইমাম মনীষী মিলাদের পক্ষে বলেছেন। আর মিলাদের মধ্যে যে কিয়াম, এটার পক্ষে কারা কারা বলেছেন দেখেন। ইমাম নুরুদ্দিন বিন বুরহানুদ্দিন হালাবি কিয়ামের পক্ষে বলেছেন। ইমাম আবু সৌদ, তাফসির আবু সৌদ, এটা নেটে মাকতাবায়ে সাবেলায় বিভিন্ন অ্যাপসে পাওয়া যায়, তাফসির আবু সৌদ, খুব সুন্দর তাফসির, উনি কিয়ামের পক্ষে বলেছেন। ইমাম আউল ফিদা ইসমাইল হাক্কি তিনি বলেছেন। মক্কার প্রধান কাজী ফকি আব্দুল্লাহ আব্দুর রহমান সিরাজি তিনি বলেছেন। ইমাম মোহাম্মদ বিন জাফর আল কাত্তানি আল ইয়ামানি তিনিও বলেছেন। ইমাম বারজানজি বলেছেন। মোহাম্মদ বিন আলাবি মালিকি তিনিও বলেছেন। ইমাম আহমদ বিন জাইনি দাহলান তিনিও বলেছেন। শাইখুল আজহার ইমাম সালিমুল বিশরি মালিকি তিনিও কিয়ামের পক্ষে বলেছেন। ফাকিহ শাইখ মোহাম্মদ বিন খালিল হিজরেশি মিশরি আর শাফি তিনিও বলেছেন। ইমাম আহমদ বিন উলাইশ মালিকি তিনিও বলেছেন। আল্লামা শাইখ মাহমুদ আল আত্তার দিমাশকি তিনিও বলেছেন। কারামত আলী জনপুরি বলেছেন। হাজী আমরাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ বলেছেন। মুসনিদুল হিন্দ শাইখ আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি তিনিও কিয়ামের পক্ষে বলেছেন। উনাকে মুসনিদুল হিন্দ কেন বলা হয়? দারুল উলুম দেওবন্দের যত সনদ আছে হাদিস তাফসির ফিকহ সকল সনদ সকল উস্তাদের উস্তাদ হলো এই আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি। আব্দুল গনি মুজাদ্দিদি হয়ে এরপরে সনদ উপরের দিকে গেছে, এজন্য আব্দুল গনি মুজাদ্দিদি নাম কি বলেন? নাম কি? আব্দুল গনি মুজাদ্দিদি, নাম এটা মনে রাখতে হবে। আব্দুল গনি মুজাদ্দিদি নিজে মদিনা শরীফে মিলাদ কিয়াম করেছেন, মিলাদ কিয়ামের বই লিখতে বলেছেন। এই আব্দুল গনি মুজাদ্দিদি ছাড়া ভারতবর্ষের কোনো আলেমের সনদ উপরের দিকে নবী পর্যন্ত যাইতে পারবে না, উনার মাধ্যমে এরপরে উপরের দিকে গেছে, এই জন্য উনাকে বলা হয় মুসনিদুল হিন্দ। উনার মাধ্যমে আমাদের ওস্তাদের সনদ নবী পর্যন্ত গেছে। আব্দুল গনি মুজাদ্দিদি কিয়াম করেছেন, কিয়ামের পক্ষে লিখেছেন। আব্দুল হক মুহাদ্দিস এলাহাবাদী তিনিও লিখেছেন। শাইখ রহমতুল্লাহ কেরনাবি তিনিও মিলাদ কিয়াম, অর্থাৎ আমাদের দেশীয় এবং আন্তর্জাতিক অনেক মুস্তাহিদ ইমাম উনারা মিলাদে কিয়ামের পক্ষে লিখেছেন। আর সবচেয়ে সুন্দর লিখেছেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। সাওয়াত তাসাউফ 42-43 পৃষ্ঠা তিনি বলেছেন, শরীফ তো রওজা শরীফের ধ্যান করিয়া শরীফ তবিয়ত লোকদের কাছে বসিয়া বসিয়া নবীকে দরুদ ও সালাম জানানো বড়ই বেয়াদবি মনে হয়। কি বলেছেন শামসুল হক ফরিদপুরি? যে বসে বসে দরুদ ও সালাম করা এটা বেয়াদবি লাগে, অতএব আমরা দরুদ ও সালাম যখন জানাবো তখনই বসে করবো না, দাঁড়ায় করবো। তো উনি নিজে কিয়ামের কারণটা বিশ্লেষণ করে সুন্দরভাবে দিয়ে গেছেন, এটা সবচেয়ে সুন্দর। আমরা যখন কিয়ামের এত দলিল দরকার নাই, আমরা চাই আমাদের সালামটা নবীজির দরবারে সম্মানের সাথে পৌঁছুক। হিন্দুস্তানের অনেক ওলামা কেরাম এটার মধ্যে স্বাক্ষর করেছেন। এখন আমরা এখানে আরেকটা বিষয় নিয়ে এসেছি, মিলাদের মধ্যে অনেকে মুনকার ঢুকায়, নাজায়েজ কাজ ঢুকায়, বাদ্যযন্ত্র, ঢোল, তবলা, বেপরদা, নামাজ পড়ে না, দাঁড়িয়ে রাখে না, সুন্নতের খবর নাই। আমরা এদেরকে বেদাতি মনে করি, এদের মিলাদের পক্ষে আমরা নাই। মিলাদকে বেদাত বলেছেন যারা, আমরা প্রথমেই বলেছি, ওই অনেক আগে বলেছেন ইমাম তাজউদ্দিন ফাকিহানি। আর আরেকজন ইমাম মিলাদের বিপক্ষে বই লেখেন নাই, তবে বিপক্ষে বলেছেন ইমাম শাতিবী। আহলে সুন্নাত ওয়াল জামাতে ইমামদের থেকে দুইজন বলছেন মিলাদের বিপক্ষে, একজনের রেসালা লিখছেন, আরেকজন উনার আল কিতাবুল ইতিসামের মধ্যে মিলাদের বিরুদ্ধে আলোচনা করেছেন, কিন্তু স্বতন্ত্র কোনো বই লেখেন নাই। নাম কি? ইমাম শাতিবী। নাম কি? ইমাম শাতিবী। এরপর আর কেউ বিপক্ষে বলার আর কোনো লোক ছিল না পৃথিবীতে। ইমাম শাতিবী রহমতুল্লাহ কিতাবুল ইতিসামের যে বেদাতের উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণ পরবর্তীতে কোনো মুস্তাহিদ ইমাম গ্রহণ করেন নাই, কারণ ওনার উদাহরণগুলো ছিল জমহুরের খেলাফ। উনি বলেছেন একসাথে জিকির করা বেদাত। যদি শাতিবীরও আমাদের কওমি মাদ্রাসা অনেক আলেম না বুঝার কারণে, ভালো করে বিষয়টা না জানার কারণে শাতিবী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল ইতিসাম ছাত্রদেরকে পড়ায়, ওখানে মিলাদের বিরুদ্ধে আছে এই জন্য পড়ায়। ওখানে যে মুনাজাতে মাকবুলের বিরুদ্ধে আছে, আপনার মনে আছে? কিতাবুল ইতিসাম বললে মুনাজাতে মাকবুল, থানভী রহমতুল্লাহ লেখা মুনাজাতে মাকবুল পড়া যাবে না। কিতাবুল ইতিসাম বললে তো উসমানী হুজুর আছে 6 তাসবিহ 12 তাসবিহ জিকির করে, একটা জিকিরও করা যাবে না, সব বেদাত হয়ে যাবে। কিতাবুল ইতিসাম বললে ইল্লাল্লাহ জিকির বেদাত হবে, 6 তাসবিহ বেদাত, 12 তাসবিহ বেদাত, 10 রবন্তি বেদাত, ইসলে সব বেদাত, হালকা জিকির বেদাত, সব বেদাত, বেদাত বেদাত গোষ্ঠী শুদ্ধ বেদাত। উনি সব এগুলোকে বেদাত বলে গেছে। উনি বলছে এগুলা সব বেদাত। যদি কিতাবুল ইতিসামকে মিলাদের বিরুদ্ধে নিয়ে আসেন, আমির মুরব্বির আমলগুলা কিন্তু বেদাত হয়ে যাবে। অতএব এমন কোনো কাজ করবে না যেটা নিজে
নিজের মুরব্বীর অসম্মান বোঝায়। এজন্য আমরা বলি কিতাবুল ইতিসাম পড়া এটা কোনো আহলে সুন্নাত ওয়াল জামাত দেওবন্দি ফুরফুরা শশিনা জোনপুরে এদের কারো জন্য জায়েজই নাই। কেন? ইমাম শাতিবী রহমতুল্লাহ এখানে এমন আলোচনা করেছেন, উনি একজন মান্যবর ইমাম, কিন্তু উনার আলোচনাটা হয়ে গেছে সাজ, এটা জমহুরের মুখালেফ হয়ে গেছে। এজন্য পরবর্তী কোনো মুস্তাহিদ ইমাম উনার থেকে এই কিতাবের কোনো আলোচনা আর কেউ গ্রহণ করেন নাই। এরপরে মিলাদের বিরুদ্ধে বলছেন আমাদের ওয়াহাবি ভাইরা, মোহাম্মদ বিন আব্দুল হক নজদি উনারা বলেছেন, আর উনাদের আগে বলেছেন আল্লামা ইবনে তাইমিয়া। আল্লামা ইবনে তাইমিয়া তিনি হলো খারিজিদের ইমাম, কাদের ইমাম? হ্যাঁ মুসলমান, এটা মনে রাখতে হবে। আল্লামা ইবনে তাইমিয়া কাদের ইমাম? খারিজিদের ইমাম। ইসলামের একটা বাতিল ফিরকা খারিজি, তাদের ইমাম আল্লামা ইবনে তাইমিয়া। কোনো মুসলমানের ইমাম না, আহলে সুন্নাতের ইমাম না, কোনো ভালো মানুষের ইমাম না, তিনি হলো খারিজিদের ইমাম। অতএব খারিজি মতবাদের ফন্নি প্রতিষ্ঠাতা আল্লামা ইবনে তাইমিয়া, উনাকে আমরা কখনো দল হিসাবে পেশ করি না। উনি বিরুদ্ধে বললেও কি উনি আর পক্ষে বললো, এটা আমরা আলোচনা আনতে চাই না। এজন্য যারা ইবনে তাইমিয়ার কথা থেকে দলিল দেন, বলে আর তো দলিল দেন, আপনার বিরুদ্ধে উনার অনেক দলিল আছে, সেগুলো বলেন না কেন? এজন্য মাঝখান থেকে কথা বলা ঠিক না। তাহলে আল্লামা ইবনে তাইমিয়া তিনি হলেন খারিজিদের ইমাম। এরপরে আমরা এখানে জমা করি যে সকল বোর্ড থেকে মিলাদুন্নবী উদযাপনকে বৈধতার ফতোয়া দেওয়া হয়েছে, আমরা এটা শরীফ আতেম আউনি উনার ফেসবুক থেকে সংগ্রহ করেছি। দারুল ইফতা মিশর, আলজেরিয়া ধর্ম অক্ষ বিষয়ক মন্ত্রণালয়, মরক্কো অক্ষ মন্ত্রণালয়, ইরাকের গ্রান মুফতি রাফেয়া রাফি, জেরুজালেম ও ফিলিস্তিন অঞ্চলের গ্রান মুফতি উচ্চতর ফতোয়া বোর্ডের প্রধান মোহাম্মদ হুসাইন, ফতোয়া বোর্ড শিশান, ফতোয়া বোর্ড কুয়েত অক্ষ মন্ত্রণালয়, ইসলাম ও অক্ষ বিষয়ক উচ্চতর পর্ষদ আরব আমিরাত, দারুল ইফতা জর্ডান, অক্ষ মন্ত্রণালয় সিরিয়া, ফতোয়া বোর্ড লেবানন, মোহাম্মদ হোসেন গ্রাম মুফতি বসনিয়া, ধর্ম অক্ষ বিষয়ক মন্ত্রণালয় আম্মান, ধর্ম অক্ষ বিষয়ক মন্ত্রণালয় বাহরাইন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় তুরস্ক, অক্ষ মন্ত্রণালয় মালয়েশিয়া, অক্ষ মন্ত্রণালয় ইন্দোনেশিয়া, ইসলাম বিষয়ক উচ্চতর পর্ষদ চাঁদ, আফ্রিকার একটা দেশ, আহমদ নূর মোহাম্মদ গ্রান মুফতি চাঁদ, ইসলাম বিষয়ক উচ্চতর পর্ষদ সেনেগাল, ডক্টর আহমদ গ্রান মুফতি সেনেগাল, ফতোয়া বোর্ড তিউনিশিয়া, উচ্চতর ফতোয়া বোর্ড মৌরিতানিয়া, ধর্ম অক্ষ বিষয়ক মন্ত্রণালয় সুদান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পাকিস্তান, ইসলাম অক্ষ বিষয়ক উচ্চতর পর্ষদ লিবিয়া। এই সকল দেশের উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন মিলাদুন্নবী উদযাপন করা কি জায়েজ। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে নিয়মিত এখানে প্রতি বছর ঈদ মিলাদুন্নবীর উপর আলোচনা হয়। কিন্তু দুঃখের বিষয় হলো এটা যারা পরিচালনা করে, কারা যে করে আল্লাহ জানে, মাথায় কি আছে উনাগো। এখানে এমন কিছু লোককে দাওয়াত দেয় যারা সারা বছর মিলাদের বিরুদ্ধে দেশবাস করে, সারা বছর উনাদেরকে নেয়। এখন এখানে দুইটা সমস্যা হয়ে গেছে। হুজুর আমরা তো সারা বছর মিলাদের বিরুদ্ধে ওয়াজ করলেন, আজকে কেমন পবিত্র ঈদ মিলাদুন্নবীর ব্যানারে আজকে আবার ওয়াজ করতে আসলেন? তাহলে আপনার আজকের আশাটা আর আপনার আলোচনার সাথে তো মিল নাই, তরুমাতুল বাবার হাদিসের সাথে তো মিললো না। আপনি এটা কি করলেন? তো এখানে একটা সমস্যা হয়ে যায়। এবং সেখানে গিয়ে মিলাদের বিরুদ্ধে দুমায়া বলে, এমন বলে, মানুষ চিৎকার, হ্যাঁ ঠিক ঠিক কিনা ঠিক। আমাদের দেশের মানুষ তো এটা হলো জাহেলের দেশ, অধিকাংশ মানুষ বোকা, শিক্ষা দীক্ষা নেয়, শিক্ষার লেয়ার অনেক নিচে না। যারা শিক্ষিত এরা তো গাইডের পাস, নাম লিখতে পারে, এরা আসলে পড়াশোনা পারে কয়জন? আমরা কয়জনে পড়াশোনা করি? তা আমাদের বক্তারা ঠিক আছে কিনা ঠিক, তা আজীব কথা। পড়াশোনা করছেন আপনি, বিচারক বানাইলেন সাধারণ মানুষকে, আপনি এটা কি করলেন? এরা কি দাওরা পাস? এরা কিভাবে বলবে ঠিক কিনা ঠিক? কার ফতুয়া কে চলে? কোনো আগামাতা নেই। এখন ওখানে যেই মিলাদুন্নবীর বিরুদ্ধে বলে, অনেক বলাবলি করে। এজন্য আমাদের পৃথিবীর আপনারা দেখবেন এই যে শনিবার কালকে 12ই রবিউল আউয়াল, পৃথিবীর কত দেশে মিলাদুন্নবী উদযাপন হয়। হ্যাঁ, এর মধ্যে অনেক মুনকারাত হয়, আমরা মুনকারাতের বিরুদ্ধে, আমরা মুনকারাতের পক্ষে না। কিন্তু মুস্তাহিদ ইমামরা যেহেতু মিলাদুন্নবী উদযাপনের পক্ষে কথা বলেছেন, এজন্য আমরা বলি আমাদের উচিত হলো মিলাদুন্নবীর পক্ষে থাকা। হ্যাঁ, আমার মুরব্বী করে না, আমি করবো না, তাহলে চুপ থাকি। আমি যে পীরের মুরিদ, উনি করেন, আমিও করবো না, তাহলে চুপ থাকি। আর যদি মিলাদের বিরুদ্ধে বলতে হয় তাহলে একটু পড়াশোনা করে কথা বলি। আর যদি পড়াশোনা করেন বই পাইবেন, কিন্তু মিলাদের বিরুদ্ধে 7 খান, মিলাদের বিরুদ্ধে বই কয়খান পাইবেন? 7 খান। আর যদি পক্ষে পড়তে আসেন তাহলে কিন্তু সিল্লা লাগাইতে হবে, একবার একটা না অনেকদিন বসে বসে পড়তে হবে, শতে শতে কিতাব মিলাদের পক্ষে। এজন্য আমাদের উচিত কি পড়াশোনা করে কথা বলা না পড়াশোনা ছাড়া কথা বলা? পড়াশোনা করে কথা বলা। এই জন্য আমরা এই বইটা আমাদের সিদ্দিকিয়া প্রকাশনী থেকে আমরা এই বইটা প্রকাশ করেছি। এই বইয়ের মধ্যে, এই বই দেখে আমরা খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি। এই বইটা আমাদের গেটে আজকে থাকবে, আশেপাশের দোকানেও থাকবে। এটার দাম 400 টাকা, আপনারা সংগ্রহ করবেন। এই বইয়ের বিশেষ আকর্ষণ হলো আমরা শেষে একটা প্রতিযোগিতার ব্যবস্থা করেছি, সাধারণ প্রতিযোগিতা। প্রথম পুরস্কার 10,000, দ্বিতীয় পুরস্কার 8,000, তৃতীয় পুরস্কার 7,000, 500 টাকার আরো 27টা পুরস্কার। আগামী বছর রবিউল আউয়ালের আগে এই বইয়ের উপরে পরীক্ষা হবে। এই বইটা হলো 472 পৃষ্ঠা, পড়া লাগবে মাত্র 380 পৃষ্ঠা। কারণ সূচি আছে, অনেক কিছু আছে, এটা পড়া লাগবে না। সব পুরো বইয়ের আরবি আবারত মুখস্থ করা লাগবে না, 4-5 পৃষ্ঠার আরবি আবারত পারলেই সাধারণ প্রতিযোগিতা অংশগ্রহণ করা যায়। নিয়ম কানুনগুলো বইয়ের শেষে ফরম আছে, ফরমে তারিখ সহ শব্দ আছে। এই বইটা আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ইতিহাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে অনুষ্ঠানের ইতিহাস জানার জন্য এই বইটা আপনারা সকলে সংগ্রহ করবেন। আমরা আসলে তো অনেক টাকা অনেকভাবে ব্যয় করি, হোটেলে গেলে তো বিল কম দিই না, আসার সময় আবার বইকে কিছু দিয়েও আসি, খরচের আর হিসাব থাকে না। এক এক ছাত্রের স্যান্ডেল, জুতা 4-5 জোড়া,
জামা 7-8টা, টুপি কতগুলো ঝুলে, পরে কিন্তু একটা, এত কিছু অতিরিক্ত লাগে, তাহলে একটা বই তো রাখা যায়। আর এই বইটা কিন্তু আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, কার মহব্বতে? নবীজির মহব্বতে। এবং মুস্তাহিদ ইমামদের আকওয়ালগুলো পূর্ণ আমানতের সাথে ফার্স্ট সোর্স থেকে আমরা এখানে সংগ্রহ করেছি। আমাদের আরেকটা আছে সেরা পুরস্কার, সেরা পুরস্কারকে আমরা ইনশাল্লাহ উমরা করাবো। এই বইয়ের উপরে যারা এই দেশে সেরা হবে এদের থেকে একজনকে আমরা উমরা করাবো। আলহামদুলিল্লাহ আমাদের সিদ্দিকিয়া প্রকাশনীর খরচে 1.5 লাখ লাগুক আর 2 লাখ টাকা লাগুক, পূর্ণ খরচ আমরা ইনশাল্লাহ আগের বছর উমরা করাবো। এই জন্য আপনারা যারা আমাদের ছাত্রদের থেকে যারা আগ্রহী, তার সবাই তো সাধারণ প্রতিযোগিতা তো সবাই অংশগ্রহণ করতে পারে, সমস্যা নেই। আর উমরা প্রতিযোগিতায় হয়তো যারা একটু ভালো মেধাবী তারা অংশগ্রহণ করবে, সমস্যা নেই। এই বইটা আপনাদের ঘরে রাখবেন। আর যখনই মিলাদের বিরুদ্ধে কোনো হুজুর বলে, আমি শুধু আপনাদেরকে একটা কথা বলবো, আপনি দেখেন ওই হুজুর কোনো মুস্তাহিদ ইমামের নাম বলতে পারে কিনা, আপনি সেটা দেখেন। আর আমি কিন্তু বলছি মুস্তাহিদ ইমামদের ব্যাখ্যা ছাড়া আমরা কারো ব্যাখ্যা নিব না। কি কারো ব্যাখ্যা নেব? আমরা এখানে কিন্তু পুরো বইটাতে মুস্তাহিদ ইমামদের আকওয়ালগুলোকে উনাদের লিখিত বই থেকে ঘেটে ঘেটে ঘুরে ঘুরে বের করে এরপর আমরা এখানে উঠিয়েছি। এজন্য আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা প্রত্যেকে এই বইটা সংগ্রহ করবেন। আপনার বাচ্চা, আপনার সন্তান যারা স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, এই বইটা যদি ঘরে থাকে তাহলে মিলাদের জন্য, মিলাদের পক্ষে বিপক্ষে যারা বিপক্ষে বলছে আমরা তাদের আবার তো এনেছি। তারা কেন বিপক্ষে বলেছেন এটা আমরা পূর্ণ আমানতের সাথে উত্তর দিয়েছি। ইয়া নবী সালাম আলাইকা বলে কত আপত্তি, এই সে যত আপত্তি আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি আপডেট করার জন্য। এই জন্য ছাত্র ভাইদেরকে বিশেষভাবে বলবো, আপনারা সবাই আমাদের মিলাদ ক্যাম্প বইটা সংগ্রহ করবেন। সিদ্দিকিয়া প্রকাশনী মিলাদ ক্যাম্প বই, এটা আজকে আমাদের এই দুনো গেটে থাকবে। বইটার দাম 400 টাকা, আপনারা যাওয়ার সময় নিতে পারবেন। এছাড়াও আমাদের আশেপাশে লাইব্রেরিতে থাকবে, আপনারা প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের এই আয়োজন, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী শরীক হবেন। আপনারা নিজেরা সংগ্রহ করে কাউকে গিফট করবেন। যারা মিলাদের বিরুদ্ধে বলে তাদেরকে আমি দিছি গত বছর আলহামদুলিল্লাহ ঢাকা শহরে যেই গজনী মিলাদের বিরুদ্ধে বলে প্রায় সবার কাছে আমি নিজে গিয়েছি, গিয়ে এবং দিয়ে আসছি। অনেকের না আমি কার কার কাছে গিয়েছি, কাদের সাথে মোবাইলে কথা বলি, সবাদের নাম সহ আমি এখানে উল্লেখ করেছি। অমুক আলমের কাছে গিয়েছি, অমুকের কাছে গিয়েছি, অমুকের কাছে গিয়েছি, এটা নিয়ে গিয়েছি, অমুকের সাথে মোবাইলে কথা বলেছি। অর্থাৎ আমরা একটা সমন্বয়মূলক কথা এখানে বলার চেষ্টা করতেছি। এবং শেষে বলেছি ভাই আপনি মিলাদ ক্যাম্প করার দরকার নেই, আপনি মুরব্বী যদি না করে আপনার করার দরকার নেই। তবে বিরুদ্ধে বললে একটু পড়াশোনা করি বলে বিরুদ্ধে বলেন, আমরা সেটাই আপত্তি করি না। বিরোধীতে তো করবেনি, আপনার স্বতন্ত্র মত থাকতে পারে, তবে পড়াশোনা করে মুস্তাহিদ ইমামদের আকওয়ালের মাধ্যমে বলবে, তাহলে ইনশাআল্লাহ সমস্যা হবে না। তাহলে আমরা প্রথমে বলেছি যে আমাদের দ্বীনের একমাত্র মুখপাত্র কারা? মসজিদের ইমাম না মুস্তাহিদ ইমাম? মসজিদের ইমামদের কাজ কি? মুস্তাহিদ ইমামদের কথাগুলো আমানতের সাথে পেশ করা। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সকল ক্ষেত্রে মুস্তাহিদ ইমামদের কথাগুলো মেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।